হ্যাঁ, আজকে ইউনিট 7 আমরা স্টার্ট করছি। ইউনিট 7 অ্যান্ড দ্যাট ইজ কালচারাল স্টাডিজ। আজকে শুরু করছি। আমাদের ইউনিট 6 মানে ইন্ডিয়ান পার্ট পুরো কমপ্লিট হয়ে গেছে। ইন্ডিয়ান পার্ট অ্যান্ড ল্যাঙ্গুয়েজের যে পার্টটা ছিল বোথ আর কমপ্লিটেড অ্যান্ড নাও উই আর বিগিনিং উইথ ইউনিট 7 দ্যাট ইজ কালচারাল স্টাডিজ। কালচারাল স্টাডিজ এই পার্টটা, কালচারাল স্টাডিজ পার্টটা, এটা শুধু ইংলিশে নেই কিন্তু। এটা অনেক সাবজেক্টে রয়েছে, রাইট? কি কি সাবজেক্টে রয়েছে? It could be a part of sociology. Sociology সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি আসছে সোশ্যোলজিতে, সবচেয়ে ভাস্ট পার্টটা আসছে সোশ্যোলজিতে। আমরা তো একটা জাস্ট পার্ট পড়ছি কালচারাল স্টাডিজের। অ্যানথ্রোপোলজি, হিস্ট্রি, পল সায়েন্স অ্যান্ড ইন ইংলিশ অলসো। তাহলে কালচারাল স্টাডিজটা কম্প্যারেটিভলি a new stuff, new thing in academia. একাডেমিক ফিল্ডে কালচারাল স্টাডিজটা খুব একটা নিউ ইনক্লুশন বলতে পারি আমরা। সো আমরা তো নেট সেটের জন্য প্রিপারেশন নিচ্ছি। নেট সেটের জন্য প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের কালচারাল স্টাডিজেরই ইনডেপথ স্টাডি করার দরকার নেই। কারণ আমি বলছি, কারণ আমি বিগত 7-8 বছরের ট্রেন্ডে দেখে আমি যা বুঝলাম, কালচারাল স্টাডিজ থেকে দু ধরনের কোয়েশ্চেন আসছে। দু ধরনের। একটা সারফেস লেভেলের কোয়েশ্চেন। সারফেস লেভেল মানে ম্যাচ দ্য বক্স, তারপরে কে কার অথার, এইসব আসছে। আর আসছে অ্যাপ্লিকেশন বেসড লজিক্যাল কোয়েশ্চেন। লজিক্যাল কোয়েশ্চেনের জন্য আমি বারবার বলছি, দেখো টেক্সট যত পড়তে পারবে তত তোমাদের জন্য ভালো। আমি কখনোই বলবো না বই পড়ো না, শুধু নাম দেখে চলে যাও, একদমই না। কিন্তু কালচারাল স্টাডিজের পার্টটা এতটাই ভাস্ট, এক একটা মানে কালচারাল স্টাডিজ ইজ আ মাল্টিডিসিপ্লিনারি ফিল্ড অফ স্টাডি। হাজার রকম ব্রাঞ্চেস রয়েছে। এবার হাজার রকম ব্রাঞ্চেসে গিয়ে যখন তোমরা মানে এরপরে পিএইচডি করবে, একটা এরিয়া সিলেক্ট করে নেবে, তখন ইনডেপথ স্টাডিটা দরকার পড়বে। কিন্তু এখন নেট সেটের জন্য আমার মনে হয় না প্রত্যেকটা ফিল্ডের ইনডেপথ স্টাডি দরকার পড়ে। যেমন এইখানে রয়েছে ফেমিনিজম, পোস্ট কলোনিয়ালিজম, কলোনিয়ালিজম, রেস স্টাডিজ, সাইবার সাইবর্গস, সাইবার ফেমিনিজম, ইকো ক্রিটিসিজম, এরকম হাজার একটা ব্রাঞ্চ রয়েছে। এবার তোমার তো প্রত্যেকটা ব্রাঞ্চের প্রত্যেকটা মাইনিউটলি পড়া সম্ভব না, ইটস নট ফিজিবল। তার জন্য আমরা কি করব, আমরা প্রত্যেকটা জনরা থেকে কিছু কিছু স্পেসিফিক অথার সিলেক্ট করে নেব। অথার সিলেক্ট করে মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্কসগুলো গো থ্রু করবো, অ্যান্ড দ্যাট উইল ডু। সেটা আমাদের জন্য মোর দ্যান এনাফ হবে, ঠিক আছে? আর এখান থেকে যা আসছে, ক্রোনোলজিক্যাল কোয়েশ্চেন খুব আসছে, সব পার্ট থেকেই আসছে, কালচারাল স্টাডিজেও কিন্তু বাদ যাচ্ছে না। আর একটা ট্রেন্ড, নিউ ট্রেন্ড দেখছি, লজিক্যাল কোয়েশ্চেন। লজিক্যাল কোয়েশ্চেন, কোয়েশ্চেনটা করবে কিন্তু ইনডেপথ থেকে। একটা ধরো কোনো অথারের ইনডেপথ, ধরো সেক্সুয়াল পলিটিক্সের, কেট মিলেটের সেক্সুয়াল পলিটিক্সের একদম ইনডেপথ একটা কোয়েশ্চেন করলো। তুমি তো সেক্সুয়াল পলিটিক্স পড়োনি। যাদের মাস্টার্সে জেন্ডার স্টাডিজ রয়েছে, সেক্সুয়াল পলিটিক্স পড়েছে, ঠিক আছে। কিন্তু যাদের নেই, মাস্টার্সে জেন্ডার স্টাডিজ ছিলই না, বা তাদের স্পেশাল পেপার বলে কিছু ছিল না, তাহলে তারা কি করবে? এমনভাবে কোয়েশ্চেনটা ফর্ম হয় নেটে, তুমি কোয়েশ্চেনটা একটু 4-5 বার পড়লে, একটু লজিকটা অ্যাপ্লাই করলে, দেখবে তোমার আনসারটা বেরিয়ে আসছে। ওর জন্য তোমাকে মানে টেক্সটটা পড়ার দরকার পড়বে না। মানে ইটস ইটস লাইক রিডিং দ্য আনসিন প্যাসেজ। আনসিন প্যাসেজ আমরা কি করি, 3-4 বার 5 বার পড়ে আনসারটা দিই। তেমনই কিন্তু হচ্ছে। ইভেন এইবারও কিন্তু এসেছে অনেকগুলো কালচারাল স্টাডিজের থেকে। আচ্ছা, এইবার আমি কালচারাল স্টাডিজের, হোয়াট ইজ কালচার? So we have just begun with this cultural studies. আমি বলছিলাম কালচারাল স্টাডিজ যেটা নেট সেটের জন্য আসছে, তোমাদের তোমাদের মাস্টার্সে কালচারাল স্টাডিজের কতটা ছিল?
ছিলই না কালচারাল স্টাডিজের পার্ট। দেখো, কালচারাল স্টাডিজের পার্ট ছিলই না, তোমারও ছিল না, আমাদের ছিল ফরচুনেটলি। অনলাইনে যারা আছো তাদের আমি জানি না ছিল কিনা, সুব্রত তো আছে অনলাইনে। হ্যাঁ, 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 ছিল না। দেখো বার্মিংহাম স্কুল নিশ্চয়ই, বাট কালচারাল স্টাডিজের যে ব্রাঞ্চেসগুলো তো ছিল হয়তো। মানে তোমাদের স্পেশাল পেপার কিছু একটা ছিল মাস্টার্সে, সে পোস্ট কলোনিয়ালিজম হোক, জেন্ডার স্টাডিজ হোক, বা ইউজি তো এখন আছে, এখন কিন্তু আছে সিলেবাসে, ইভেন ইউজিতেও রয়েছে। কারণ পোস্ট কলোনিয়াল যে টেক্সটগুলো রয়েছে, সে হাঙ্গরি টাইডস বলো, যাই পড়ো বলো, তো ওই টেক্সটটা পড়ার জন্য তোমাকে কালচারাল থিওরিটা পড়তে হবে, পোস্ট কলোনিয়ালিজম, হোয়াট ইজ পোস্ট কলোনিয়ালিজম, এসব পড়তে হবে। লিটারারি থিওরিজ ছিল, কালচারাল স্টাডিজ ছিল না। তার জন্য আমি বললাম কালচারাল স্টাডিজ ইজ ওয়ান অফ দ্য নিউ ইনক্লুশনস ইন একাডেমিয়া। কত বছরের হিস্ট্রি রয়েছে? 70 ইয়ার্স। ইট হ্যাজ অনলি 70 ইয়ার্স অফ হিস্ট্রি। একদম রিসেন্ট ফেনোমেনা। এখান থেকে ইনডেপথ কোয়েশ্চেন নেট সেটে আসে না, এখান থেকে একদম কার্জারি, একদম সারফেস লেভেলের কোয়েশ্চেন আসছে, ক্রোনোলজি আসছে যেটা আমাদের বেশি আহ, মানে পাজলড করছে, আর আসছে লজিক্যাল কোয়েশ্চেন। সুব্রত হয়তো আমার মানে করবে, সহমত পোষণ করবে আমার কথায়, যে লজিক্যাল কোয়েশ্চেন অনেক আসছে কালচারাল স্টাডিজ থেকে। হ্যাঁ, একটু তো তোমাকে ব্যাপারে জানতেই হবে, একটু জানতেই হবে। There is no part of human independent of culture. I don't know whose quote is this, but this defines what culture is. Stuart Hall, maybe. But হিউম্যান অন্ডুভারের, হিউম্যান এক্সিস্টেন্সের ইন্ডিসপেন্সিবল পার্ট হলো কালচার। উই ক্যান নট লিভ উইদাউট কালচার। স্টুয়ার্ট হলকে ফাদার অফ কালচারাল স্টাডিজ, না, ফাদার অফ কালচারাল স্টাডিজ স্টুয়ার্ট হলকে বলা হয় না, রিচার্ড হগার্টকে বলা হয়। দের ইজ নো পার্ট অফ হিউম্যান ইন্ডিপেন্ডেন্ট অফ কালচার। আমাদের হিউম্যান অন্ডিভারের কোনো পার্ট নেই যেটা কালচার, মানে যার মধ্যে কালচার নেই। কালচারের মধ্যে আমাদের সবকিছু রয়েছে, যেন আমাদের এক্সিস্টেন্স, আমরা যে প্রত্যেক দিন আসছি, ইটস অলসো আ পার্ট অফ কালচার। আমরা যে পড়ছি, ইটস অলসো আ পার্ট অফ কালচার। তুমি যে বাড়িতে ফোন ঘাটছো, ইটস অলসো পার্ট অফ কালচার। বই পড়াটা হচ্ছে পার্ট অফ কালচার। সিনেমা দেখাটা একটা পার্ট অফ কালচার। মানে তুমি যাই করছো, বলে না যে তুমি যা বলছো ইটস আ পার্ট অফ, মানে পার্ট অফ স্পিচের মধ্যে পড়ছে। তার মানে তুমি যা করছো দিনে, এক্স্যাক্টলি দ্য ওয়ে উই স্পেন্ড আওয়ার লাইফ, অ্যান্ড ইট হ্যাজ বিকাম অ্যান ইন্ডিসপেন্সিবল পার্ট অফ আওয়ার এক্সিস্টেন্স। এইবার আমি যদি বলি যে এইটার উদ্ভব কবে ঘটেছিল, বা when did it first emerge, it's quite disputable। মানে এটা তো এজ ওল্ড জিনিস, যে হিউম্যান অ্যান্ড কালচার প্রত্যেক এজেই ছিল। কিন্তু এই জিনিসটাকে একাডেমিয়াতে আনা, এই জিনিসটা সিলেবাসে আনা, এই জিনিসটা নিয়ে রিসার্চ করা, ঠিক আছে, এইটাকে একটা ইন্টারডিসিপ্লিনারি, মাল্টিডিসিপ্লিনারি অ্যান্ড ট্রান্সডিসিপ্লিনারি ফিল্ড অফ স্টাডিজ বানানো, এইগুলো কিন্তু একটা স্কুল অফ ক্রিটিক্সের কাজ। কন্টেম্পোরারি, কন্টেম্পোরারি অ্যান্ড হিস্টোরিক্যাল পার্সপেক্টিভস বলবো। দেখো, কন্টেম্পোরারি পার্সপেক্টিভস তো অনেক বলতে পারি আমরা। কন্টেম্পোরারি পার্সপেক্টিভস বলতে সাইবর্গ ইজ আ পার্ট অফ কালচারাল স্টাডিজ। হ্যাঁ, আসো, সাইবর্গস বা সাইবার ফেমিনিজম। সাইবার ফেমিনিজম ইজ আ কন্টেম্পোরারি ফেনোমেনা। আচ্ছা, এক সেকেন্ড।
একটা নোটস রয়েছে, ওটা একটু দাও একটা। ইটস কোয়াইট হেভি না? নো নো নো, হুম হুম, আমি একটা জিনিস নিচ্ছি। না না, ঠিক আছে। আচ্ছা, কন্টেম্পোরারি ফেনোমেনা তুমি যেটা বললে সেটা হলো সাইবর্গস। সাইবর্গস এটা আমার মনে হয় কন্টেম্পোরারি ফেনোমেনার মধ্যে পড়ছে। পোস্ট হিউম্যানিজম, সাইবার ফেমিনিজম, এইগুলো কন্টেম্পোরারি ফেনোমেনা অফ কালচারাল স্টাডিজ। কেমন? কম্পিউটার রিলেটেড রোবোটিক্স যে স্টাডিজ গুলো হচ্ছে, দিস ইজ আ পার্ট অফ সাইবর্গস। এটা নিয়ে পড়াশোনাও রয়েছে, সাইবর্গস। পোস্ট হিউম্যানিজম, হাউ ইট ট্রান্সেন্ডস হিউম্যানিজম। হিউম্যানিজম, how humanism, the word humanism is redefined in today's age. How AI is substituting our existence. AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা টেকনোলজি, হাউ মানে আমরা তো টেকনোলজি বানিয়েছিলাম আমাদের সুবিধার্থে, বাট এখন টেকনোলজি এসে আমাদের আমাদের অবস্থা নিয়ে নিচ্ছে। তোমরা জানো কিনা জানি না, মানে এআই যেমন আমাদের সুবিধা দিয়েছে তেমন অনেকের কাজ কিন্তু আহ, এ করে দিয়েছে। আচ্ছা ছিল না স্যার, আচ্ছা স্নিগ্ধা, মানে কালচারাল স্টাডিজের পার্টটা ছিল না, ঠিক আছে। এআই অনেকের কাজ ছিনিয়ে নিয়েছে। তো সব কিছুরই ভালো দিক রয়েছে, খারাপ দিক রয়েছে, কিন্তু আমাদের হিউম্যানিজম, তাহলে আমাদের এত মানে এত হাজার বছরের যে হিউম্যানিজম, হিউম্যানিজম, এইগুলো তো এখনকার এজে গিয়ে যেন রিডিফাইন হচ্ছে। মানে উই আর গেটিং dependent on cyborgs, we are getting dependent on robots, we are getting dependent on technologies. তোমার কোনো রোগ হলে, হুম, তোমার কোনো রোগ ধরো হচ্ছে, এবার তুমি প্যাথোলজিসে যাচ্ছ বা ডক্টরের কাছে যাচ্ছ, তোমাকে টেস্ট দিচ্ছে, অ্যান্ড হাউ আর ইউ গেটিং ইভ্যালুয়েটেড? থ্রু মেশিনস। যখন তোমার হার্ট খারাপ হচ্ছে, পেসমেকার বসাচ্ছে, তখন তুমি কিভাবে বেঁচে থাকছো? একটা মেশিনের ব্লেসিংয়েই তুমি বেঁচে রয়েছো। তো এটাই হলো পোস্ট হিউম্যানিজম, দিস ইজ পোস্ট হিউম্যানিজম। এটা নিয়ে একটু পড়াশোনা করছি আমি, এটা নিয়ে, তার জন্য আমি একটু বলতে পারছি হয়তো, কিন্তু এটা খুবই মানে কমপ্লেক্স একটা টার্মিনোলজি, পোস্ট হিউম্যানিজম। অ্যান্ড সাইবার ফেমিনিজম, যেটা 2010 থেকে বা 2012 থেকে যেটার এমার্জেন্স হচ্ছে। সাইবার ফেমিনিজম, সাইবার মানে ইন্টারনেট জগতে যা যা ঘটছে, অ্যান্ড ফেমিনিজম মানে জানোই ইন্টারনেট জগতে, মানে হাউ women are portrayed in social media. What is the role of women? What is the portrayal of women in social media? This is the main focus of cyber feminism. তো এই তিন চারটে জিনিসকে আমি কন্টেম্পোরারি কালচারাল স্টাডিজের পার্ট বলতে পারি। দেখো, কন্টেম্পোরারি কালচারাল স্টাডিজের পার্ট তুমি ফেমিনিজমকেও বলতে পারো, কারণ ফেমিনিজমের এখন ফোর্থ ওয়েভ চলছে, ঠিক আছে, বা ফিফথ ওয়েভ, তুমি মানে যত ওয়েভই বলতে পারো। সাইবার ফেমিনিজম, সাইবার মানে কি? সাইবার মানে ইন্টারনেট জগতে যা যা ঘটছে, সোশ্যাল মিডিয়াতে যা যা ঘটছে, 2010-এর পর থেকে যেটা দেখতে পাচ্ছি। কারণ 2010-এর আগে হয়তো ইন্টারনেট ছিল, কিন্তু সোশ্যাল মিডিয়ার অত এমার্জেন্স ছিল না। ফেসবুক হয়তো 2010-12 এইসব টাইমেই ট্রেন্ডিং আসে, পপুলার হচ্ছে। তো সোশ্যাল মিডিয়ায় ওমেনদের পোর্ট্রায়াল, সোশ্যাল মিডিয়া সবসময় কিন্তু এই মানে বাইপোলার টেন্ডেন্সিতে যাচ্ছে, যে একটা ওমেনের আলাদা একটা পোর্ট্রায়াল হবে, মেলের একটা আলাদা পোর্ট্রায়াল হবে। ইভেন টুডে দুজনের পোর্ট্রায়াল কিন্তু সোশ্যাল মিডিয়াতে সেম না। যেমন ভাবে আমরা ইন রিয়েল ওয়ার্ল্ড আমরা ওমেনের প্রতি সাবজুগেশন দেখতে পাচ্ছি, ওমেনদের ছোট করা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু আমরা টু সাম এক্সটেন্ট সোশ্যাল মিডিয়াতেও দেখতে পাচ্ছি। দিস ইজ আ পার্ট অফ সাইবার ফেমিনিজম, and these are the contemporary trends of cultural studies.
সেটা সোশ্যাল মিডিয়া, সেটা এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এটা একটা বেসিক ওভারভিউ, এর তো ইন ডেপথ আছে। সবই তো শুনলে। আচ্ছা, তুমি তো অনলাইনে ছিলে হয়তো। হ্যাঁ, কালচারাল স্টাডিজ এর সোশ্যাল, তারপর আর কিছুই বলিনি। এই তো বললো যে কন্টেম্পোরারি আর হিস্টোরিক্যাল কালচারাল স্টাডিজ এর কিছু পার্ট বলুন। কন্টেম্পোরারি ফিল্ডস এর এইসব বললাম। হিস্টোরিক্যাল কালচারাল স্টাডিজ এ আচ্ছা আমি কি বলবো মাথায় আসে না। হিস্টোরিক্যাল ফেমিনিজম আসছে, কারণ ফেমিনিজম শুরু হচ্ছে মেরি উলসনক্রাফটের সময় থেকে, ঠিক আছে? স্ট্রাকচারালিজম, পোস্ট স্ট্রাকচারালিজম, ওটাকে হিস্টোরিক্যাল আমি বলবো না, কারণ ওটা কন্টেম্পোরারি, এখনো চলছে। খুব কম, মানে 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 স্প্যানটা খুব কম, মানে 1900 দেখো, কালচারাল স্টাডিজের স্প্যান কম হোক যাই হোক, কিন্তু কালচারাল স্টাডিজ, কালচারকে নিয়ে স্টাডি করা, বা হিউম্যান ইজ অ্যান ইন্ডিসপেন্সিবল পার্ট অফ কালচার অ্যান্ড কালচার ইজ ইন্ডিসপেন্সিবল পার্ট অফ হিউম্যান, মানে দুজনের ইন্টার রিলেটেড। এই ইন্টার রিলেশনটা আমরা যুগ যুগান্তর ধরেই দেখে আসছি। সেটা আমরা শেক্সপিয়ারের প্লেতেও দেখে আসছি, সেটা আমরা তুমি বলো না যে কোনো প্লে ওল্ড ইংলিশের, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এইটা নিয়ে যে একটা একাডেমিক রিসার্চ, একাডেমিতে একাডেমিয়াতে এর ইন্ট্রোডাকশন, বা এটা নিয়ে গবেষণা, এই সব ফার্স্ট শুরু করেছিলেন রিচার্ড হগার্ট। আর কোথায় শুরু করেছিলেন, নামটা বলো, না পুরো নামটা বলো। লিটারারি থিওরি। হ্যাঁ, হ্যাঁ। দেখো লিটারারি, তুমি লিটারারি থিওরি বলে কি, মানে কি বুঝতে পারছো লিটারারি থিওরি? সোসাইট, মানে সোসাইটাল জিনিসপত্র দেখানোর জন্য, ওটা লিটারেচার ওরিয়েন্টেড যেন সবকিছু না হয়। সোসাইটিতে যেগুলো চলছে সেটা প্র্যাগমেটিক রিফ্লেকশন যেন আমরা দেখাতে পারি, বিয়ন্ড লিটারেচার গিয়ে। কারণ লিটারারি থিওরিজে শুধু লিটারারি টেক্সটের আমরা অ্যানালিসিস করছি, কিন্তু কালচার স্টাডিজ যখন পড়ছি, উই আর নট লিমিটেড উইদিন দ্য স্প্যান অফ টেক্সট। কিন্তু আনফর্চুনেটলি, মানে আমরা তো ইংলিশ লিটারেচারে পাঠ, প্রত্যেকটা পাঠকেই, প্রত্যেকটা কালচারাল স্টাডিজকেই আমরা টেক্সটের সাথে কানেক্ট করতে হবে। যেটা আমি ইকে বললাম, তুমি নিজের থেকে ভাবলে হবে না। ইউ আর নট আ পার্ট অফ সোশ্যোলজি। সোশ্যোলজি তো হয়তো নিজের থেকে বলতে পারো, ক্রিটিকের পয়েন্ট অফ ভিউ দিতে পারো, ওখানে তো অ্যাজ সাচ কোনো টেক্সট থাকবে না, থিওরিজ থাকবে। কিন্তু তোমাকে ইংলিশ লিটারেচারে যখন তুমি পাঠ, তোমার টেক্সট ধরে কাজ করতে হবে। নেভার লেট মি গো, দেখেছো বা পড়েছো? ঠিক আছে, মুরাকামির। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। সেন্টার ফর কন্টেম্পোরারি কালচারাল স্টাডিজ, এটার সালটা কি ছিল? ইফ আই এম নট রং, 1964। 1964, under the directorship of Richard Hoggart. But the word cultural studies was coined by, no, the word cultural studies was coined by Richard Hoggart himself, but in his text Use of Literacy.
1957, I guess. Use of literacy. Uses of literacy. 1 second. Uses of literacy হতো না, use of literacy. Use of literacy. Use of literacy. ঠিক আছে, এইটা মানে এর ভাস্ট নোটটা মানে এক্সটেন্সিভ নোটসটা আমি দিয়ে দেবো এদের। আমি লেখাচ্ছি না, মানে রিচার্ড হগার্টের যে টেক্সট, তারপরে উইলিয়ামসের যা টেক্সট, ওগুলো লেখাচ্ছি না আমি। One of the most hot topics of cultural studies is feminism. Feminism, the uses of literacy. আচ্ছা, uses of literacy একটু চেঞ্জ করে নাও। ফেমিনিজম কোথায় আছে বলো? হ্যাঁ, হ্যাঁ। It comes from the Latin word, বলতে পারবে কি? Feminine. It comes from the Latin word femina, it means woman. So what does mean by feminism? একটু বলো, একটা সেন্টেন্সে, বেশি ক্রিটিক্যাল ডেফিনিশন দিতে হবে না। বলো, অনলাইনে যারা আছো বলো, আমি ক্রিটিক্যাল কোনো ডেফিনিশন চাই না। বলো বলো, যা আছে মনে বলো। সেটাকে পেট্রিয়ার্কিকে রিভোল্ট করছে না, তোমার ডেফিনেশন কিন্তু এটা না। না, তোমার ডেফিনেশনে তুমি স্টিক থাকো। পেট্রিয়ার্কিকে অপোজ করে, ডিফাই করে। ভেরি গুড। আচ্ছা, তোমার কোন ডেফিনেশন? যে কোনো একটা ডেফিনেশন বলো না, যেটা মাথায় আসছে। তুমি বলো, চরমপন্থী নরমপন্থী যাই হোক, অনলাইনে যারা আছো বলো। যেটা মনে আসে। সবই ঠিক হবে, মানে ভুল কিছু হবে না। Equal rights, equality in everything. At the cost of subjugating patriarchy or not? No, no, no. Your definition is not like that. না, তুমি তো তোমার মতন বললে। তুমি বললে যে ইকুয়ালাইজ করার যে ফেনোমেনা। হ্যাঁ, ওটা তুমি মিন করেছো, তাহলে কিন্তু তোমার ওদের ডেফিনিশনে চলে গেলে। বলো বলো বলো, হ্যাঁ বলো। আচ্ছা, আচ্ছা। We are suffering from matriarchy. Pseudo feminism, very good. আচ্ছা, not matriarchy, না।
এডুকেশনে এখন ডিসক্রিমিনেশন রয়েছে? The Shomili has answered, has written something. Feminism breaks the. আচ্ছা, দুজনে একটু বলেছে কিছু। সৌমিলি বলেছে ফেমিনিজম ব্রেকস দ্য প্যাট্রিয়ার্কাল স্টিরিওটাইপস অ্যাবাউট ওয়েমেন অ্যান্ড টকস অ্যাবাউট, আজকে না মানে খুব মানে ইফেক্টিভ টিচিং হিসাবে আমি পড়াচ্ছি দুজনে। ফেমিনিজম ব্রেকস দ্য, মানে এখানে আমি ফিগার না, হেজিমনিক ফিগার না। Feminism breaks the patriarchal stereotypes about women and talks about gender equality. Breaks the patriarchal stereotypes about women and talks about gender equality. Very good, ঠিক আছে। দেখো কারো কিন্তু ডেফিনিশন ভুল না। Feminism is a term is termed with anxiety and skepticism by women who are younger and beneficiaries of the crusades of the first and second generations of feminists. Term with anxiety and skepticism by women who are younger and beneficiaries of the crusades of the first and second generations of feminists. কিন্তু আমি কন্টেম্পোরারি ফিল্ডে ফেমিনিজমের পার্সপেক্টিভ জানতে চেয়েছিলাম। হ্যাঁ এখন না না, হোয়াট ইজ ফেমিনিজম? আ সিঙ্গেল। ভেরি গুড। এই স্পেশাল ট্রিটমেন্টকে ম্যাট্রিয়ার্কি বলে কি কোনো ওয়ার্ড অ্যাজ সাচ? হ্যাঁ আছে না, হয়, হতেই পারে। তো প্যাট্রিয়ার্কি ম্যাট্রিয়ার্কি এইসবকে তারা করছে না, তাদের নিজের রাইটসটাকে তারা ক্লেম করছে, তারা ইকুয়ালিটিকে ক্লেম করছে। We are not superior to men, we are not inferior to men, we are equal to men in all aspects of life. কাস্টের ক্ষেত্রে, কাস্টের ক্ষেত্রেও হওয়া উচিত। আচ্ছা, সবার কিন্তু সবার ডেফিনেশন খুব ভালো লাগলো, সবার ডেফিনেশন খুব ভালো লাগলো। কিন্তু যারা যারা বললো পেট্রিয়ার্কিকে ব্রেক করে, স্টিরিওটাইপকে ভেঙে, তারা কিন্তু সবই র্যাডিক্যাল ফেমিনিজমে চলে গেল। ঠিক আছে, ফেমিনিজম অনেক ধরনের রয়েছে, লিবারাল ফেমিনিজম রয়েছে, মার্কসিস্ট ফেমিনিজম রয়েছে, হ্যাঁ অনেক ফেমিনিজম রয়েছে। তুমি যেটা আনসার ফার্স্ট এটা দিলে সেটা কিসের বলো, কিসের ডেফিনেশন দিলে? হ্যাঁ একদম ফার্স্টে যেটা বললে, ইকুইলিব্রিয়াম বা ইকুয়ালিটি, নট অ্যাট দি কস্ট অফ সাবজুগেটিং বা ক্রিটিকিং প্যাট্রিয়ার্কি। মানে আমি বলতে চাই যে উই আর কাইন্ড অফ অ্যাডজাস্টিং উইথ দ্য প্যাট্রিয়ার্কাল নর্মস। আমরা অ্যাডজাস্ট করে নেব, আমরা নিজেদের মধ্যে সমঝোতা করে, নিজেদের ইকুয়ালিটি ক্লেম করে, আমরা প্যাট্রিয়ার্কি থাক ওখানে, বাট উই আর কাইন্ড অফ মানে অ্যাডজাস্টিং। তাহলে এটা কোন ফেমিনিজমের পার্ট হতে পারে? লিবারাল ফেমিনিজম। ভেরি গুড, বলো। মেন আর দ্য মেন প্রপোনেন্ট, একদম ঠিক। And the women are the main hindrances of feminism. না ওই কোনো স্পেসিফিক কোনো কে বলছে না। ঠিক আছে, ফেমিনিজমের ক্লাসে একটু ঝগড়া হবেই, বাট দ্য হিস্ট্রি অফ ফেমিনিজম ওয়াজ নট অ্যাজ স্মুথ অ্যাজ দিস, বা এত কমপ্লেক্স যাই বলো। হ্যাঁ
feminism has been divided into four waves. Four waves. ফার্স্ট ওয়েভটা কবে হচ্ছে? নো, না 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 না, ওইগুলো তো টেক্সট। সেনেকা ফলস কনভেনশনে সব সেনেকা ফলস কনভেনশনে সব ওমেনরা একত্রিত হচ্ছে ফর দ্য সেক অফ ভোটিং রাইটস, যেটাকে আমরা বলি সাফ্রেজেট মুভমেন্ট বা ওমেন সাফ্রেজ যাকে বলে। এখানে তাদের ডিমান্ড কি কি ছিল বলতে পারবে? না, দুটো রাইট মেন ছিল। এক্স্যাক্টলি, voting rights and rights to property. Rights to property and voting rights. These two rights were the pivotal demands of first wave feminism. Sir, I think patriarchy will never allow women the freedom of their own choice. So women have to be radical. Sir, I think patriarchy will never allow women the freedom of their own choice. So হ্যাঁ, র্যাডিক্যাল তো হতেই হবে কিছু অ্যাসপেক্টের ক্ষেত্রে, বাট শুধু কি প্যাট্রিয়ার্কি বা মানে, হ্যাঁ প্যাট্রিয়ার্কি দ্য টার্ম ইজ ডিরোগেটিং, বাট মানে শুধু মানে ছেলেরাই কি মেয়েদের প্রতিবন্ধকতার সৃষ্টি করে সেটাই বলছি। হুম। না, আস্তে আস্তে র্যাডিকালিজমটা ইরেডিকেট হয়ে যাবে। মানে র্যাডিকালিজম থেকে কি আসে জানো সৌমিলি? র্যাডিকালিজম থেকে ওই সিউডো ফেমিনিজম ব্যাপারগুলো আসছে। হ্যাঁ, নিজের রাইটসকে এক্সপ্লয়েট করা, অ্যাডভান্টেজ নেওয়া, ওভার অ্যাডভান্টেজ নেওয়া। হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস এন্ড দিস? তুমি ফার্স্ট আনসার দেবে, তুমি আগে বলবে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু। নো স্যার, women are also the agents of patriarchy. হ্যাঁ, এক্স্যাক্টলি, women are also the agents of patriarchy, some women, not all, but some. Generational, exactly. আমার শাশুড়ি অত্যাচার করেছে, আমি অত্যাচার করবো আমার বউকে, এই যে কনসেপ্ট, it will break, it will be broken, yeah. হ্যাঁ, ডিফারেন্স বলতে হবে। বলো। নো, নো, নো।
ভেরি গুড সৌমিলি, কারেক্ট আনসার। হুম হুম। কিন্তু তুমি একটু উল্টো বললে। না, এটা এক্স্যাক্টলি সেক্স, ইটস নট জেন্ডার। দিস ইজ দ্য বায়োলজিক্যাল বা অ্যানাটমিক্যাল ডিফারেন্সে যেটা আমরা হয় হই। ওকে, অ্যান্ড সেক্স ইজ আ সোশ্যাল কনস্ট্রাক্ট, যতদূর আমি জানি। আই কুড বি রং। আচ্ছা, আমি কি একটু ভুল বললাম বা কিছু? একটু অনলাইনে যারা আছো বলো। I think sex is a social construct and gender is biological and anatomical difference. এই এইখানে তোমাকে বলবে ইউ আর আ ফিমেল, ইউ আর আ ফিমেল অ্যান্ড ইউ আর আ মেল, ইউ আর আ ফিমেল অ্যান্ড ইউ আর আ মেল। চাপিয়ে দেওয়া হচ্ছে। এই যে তুমি যে ফিমেল হয়েছো, এই এই ফিমেল হুডের মধ্যে তুমি চলে এসেছো, ওয়্যার পিঙ্ক কালার শুড বি ইয়োর ফেভারিট কালার। ঠিক আছে? হুম। তুমি রাত 12টার পরে যেতে পারো না। এগুলো তো, এগুলো স্টিরিওটাইপস হয়ে গেছে। তুমি রাত রাত 10টা 12টার পরে বেরোতে পারবে না বাড়িতে, যেটা একটা মেল ইজিলি পারবে। নো, দিস ইজ হোয়াট আই হ্যাভ রেড। আচ্ছা আচ্ছা। হুম। আচ্ছা, অনলাইনে যারা আছো এই ডিসকাশনে একটু পার্ট হও। এখানে একটা স্টুডেন্ট বলছে যে জেন্ডারটা সোশ্যাল কনস্ট্রাক্ট অ্যান্ড দিস ওয়ান ইজ। আচ্ছা, ঠিক আছে, তাহলে চেঞ্জ হয়ে যাক। ঠিক আছে, আমরা তো ভুল হতেই পারি টু সাম এক্সটেন্ট। আচ্ছা, ফার্স্ট ওয়েভ হলো, কিন্তু আমি যতদূর জানতাম জেন্ডার বায়োলজিক্যাল কনস্ট্রাক্ট। ঠিক আছে? জেন্ডার স্টাডিজ আমার পার্ট ছিল না, আমার স্পেশালাইজেশন ছিল না জেন্ডার স্টাডিজে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার পোস্ট কলোনিয়ালিজমে ছিল। আচ্ছা। এইটি না, সেকেন্ড ওয়েভটা র্যাডিক্যাল হয়ে গেল। র্যাডিক্যাল, র্যাডিক্যালের মানে হলো এক্সট্রিমিস্ট, চরমপন্থী। ডিমান্ড বলো।
না না, আমি লিটারেচার না, আমি সোশ্যালি জিজ্ঞাসা করছি। স্টিরিওটাইপটাকে ব্রেক করে কোথা মানে দে স্টপড কপিং হোয়াট? দে স্টপড কপিং। না, আমি লিটারেচার রিলেটেড বলতে বলছি না, আমি সোশ্যাল রিলেটেড। সোসাইটি হেড অফ দ্য ফ্যামিলি, এই জিনিসটা যেন আসে। মানে মেল ফিগার থাকতে পারে হেড অফ দ্য ফ্যামিলি, কিন্তু একটা ওমেন ফিগারও থাকতে পারে, যেটা এখনকার যুগে র্যাম্পেন্ট সেটা। বাড়ির কিছু, হ্যাঁ, মা যা বলবে তাই চলবে। হ্যাঁ, কিন্তু তখনকার যুগ অব্দিও ছিল না। তারপরে একটা গ্রাউন্ড ব্রেকিং জিনিস ঘটে সেখানে, বলো। সেকেন্ড ওয়েভ অফ ফেমিনিজম এই ঘটছে। না, আমি কোনো টেক্সট বলতে বলিনি। রিপ্রোডাক্টিভ রাইটস, রিপ্রোডাক্টিভ রাইটস, পিলস, অ্যাবর্শন, দিস কাইন্ড অফ থিং, এইসবের ফ্রিডম পায় ওমেনরা। তারা চুজ করতে পারবে যে whether they want their baby or not. অ্যান্ড থার্ড, মানে ফুললি হয়নি যদিও, মানে অফিসিয়াল রাইটস, অফিসে যাওয়ার যে ব্যাপারটা, অফিসিয়াল রাইটস। হ্যাঁ, এটা পুরোপুরি হয়নি তখনও। আচ্ছা, তারপরে লেখো থার্ড ওয়েভ। থার্ড ওয়েভ, থার্ড ওয়েভ হয়েছিল অনেকে অনেক বইয়ের থাকে যে 1990s থেকে প্রেজেন্ট, 2010 অবধি করো এটা, 1990s to 2010। ইটস আ কন্টিনিউয়েশন অফ সেকেন্ড ওয়েভ। এখানে মেজর এইগুলো কি কি? হ্যাঁ, প্রপার্টি, হ্যাঁ হ্যাঁ থাকতে পারে, হ্যাঁ। থার্ড ওয়েভে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ওয়েভ ওয়ার এক্সক্লুসিভলি ফর দ্য ওয়েস্টার্ন women, সিঙ্গেল মাদার, সব এথনিক, সব এথনিক গ্রুপ, মানে ফর অল কালার্স, ন্যাশনালিটি, এথনিসিটি, কালচার্স, রিলিজন, সবার জন্য ফোর্থ ওয়েভটা, থার্ড ওয়েভটা অ্যাপ্লিকেবল হচ্ছে। থার্ড ওয়েভ কথাটা কোথা থেকে এসেছে, মানে হু কয়েন্ড দ্য টার্ম থার্ড ওয়েভ অফ ফেমিনিজম? যদিও সেকেন্ড ওয়েভের এটা একটা রেবে, রেবেকা ওয়াকার্স বিকামিং দ্য থার্ড ওয়েভ। দেখো, ফেমিনিজম তো হচ্ছে, কিন্তু ফেমিনিজমের মিস ইউজও কিন্তু অনেক। মানে সিন্স, মানে এখন তো সব জায়গায় ইকুয়ালিটি রয়েছে। আই থিঙ্ক টুডেজ ফেমিনিজম শুড স্টার্ট ফ্রম হোম। আমাদের হোমটাকে মডিফাই করার, হোমের যে অর্থোডক্স থিঙ্কিং রয়েছে সেগুলোকে মডিফাই করার টাইম এসেছে। বাইরে সবাই আস্তে আস্তে আপগ্রেড হচ্ছে, কিন্তু হোমটাই আপগ্রেড হচ্ছে না। হোমটাই সেই 100-200 বছরের পুরনো ইতিহাসে পড়ে আছে। আর এর জন্যই বললাম যে ওমেন আর দ্য মেন হিন্ড্রেন্স অফ ফেমিনিজম। এই যে ডাউরির যে প্রথা, ঠিক আছে, হ্যাঁ, বিহারের দিকে, কেন আমাদের এখানে নেই? তোমার পাশের বাড়িতেই আছে।
মানে বিহারে চলে গেল, আমাদের পাশের বাড়িতেই রয়েছে আমার। পেমেন্ট যে কোনো দিক থেকে হতে পারে। দেখো ফোর্সফুল, হ্যাঁ ফোর্সফুল থাকতে পারে, কিন্তু এই ব্যাপারটা থাকতে পারে যে আবদার করছে, এইটা আবদার। হ্যাঁ আবদার, আবদার ইজ অলসো আ কাইন্ড অফ ফোর্স। তুমি বিশ্বাস করবে না, মানে অদ্ভুত লাগলো জিনিসটা। আমি রয়্যাল এনফিল্ডটা কিনেছি, আমার বাইক। হ্যাঁ আমি আমি হ্যাঁ, এক দু মাস হলো হয়তো। তো আমি ফার্স্ট সার্ভিসিং এ নিয়ে গেছি। ফার্স্ট সার্ভিসিং এ নিয়ে যাওয়ার পর মানে কি হয়, মানে সার্ভিসটা করে একদম নতুন বাইকের মতন এসে পৌঁছায়। অ্যান্ড আমার বাইকের উপরে মানে ল্যামিনেশন করা, মানে ব্র্যান্ড নিউ থেকেও নিউ লাগে, মানে এক্সট্রা শাইন লাগে, শাইনি লাগে বাইকটা। আর হোয়াইট কালার তো ইটস কোয়াইট অ্যাট্রাকটিভ। এবার ঠিক আছে, আমি মানে নিচ্ছি বাইকটা, হ্যান্ড ওভার করলো সার্ভিসিং এর পরে। এবার একটা একটা মানে উঁচু লম্বা একটা লোক, মানে হি লুকস লাইক আ মারওয়ারি, ঠিক আছে, একদম উঁচু লম্বা ফর্সা একটা লোক। সে এসে হিন্দিতে বলছে, আচ্ছা আমি বাংলায় বলছি, আচ্ছা মানে দারুণ বাইক তো, दहेज में मिला क्या? দারুণ বাইক, ইতনা আচ্ছা বাইক दहेज में। ওখানে মানে এরকম না যে ও আনএডুকেটেড বা ওই সব কিছু না, একদম স্ট্যান্ডার্ড। খুব মানে আসতে বলছে না, সবার সামনে বলছে दहेज में मिला क्या। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্রাইড প্রাইস, ব্রাইড প্রাইস। আমার একটা স্টুডেন্ট, আমার একটা স্টুডেন্ট ছিল ইংলিশ লিটার মানে অনার্সেরই, আমাদের এই সংস্কৃত কলেজের পাশে একটা কলেজ আছে, ওখান থেকে করছে। সামথিং নামটা কি, হ্যাঁ 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 হ্যাঁ, ওই কলেজটা। তো ও আমাদের মানে ক্যান্টনমেন্টেরই থাকে, মানে থাকতো। এমনি বাড়ি বিহারে, বাড়ি বিহারে অ্যান্ড ভেরি কনজারভেটিভ, ভেরি ভেরি কনজারভেটিভ। মানে তারা কিছুতেই কোনো কিছু করবে না, মানে নেগোশিয়েট করবে না কোনো দিক থেকে। যে আমি মেয়েকে পাঠিয়েছি কলকাতায়, কলকাতায় গার্লস কলেজে পড়বে, আর মেয়ে বাড়ি যাবে। এরপরে মেয়ের কোনো রাইটস, এখানে এখানে এসে মানে শি লেড আ লিবারাল লাইফ, লিবারাল লাইফ, একদম লিবারাল লাইফ। মানে ওখানকার যে চেন থেকে বেরিয়ে এসে সে মানে সে শ্বাস প্রশ্বাস নিতে পারছে যেন। সে ঘুরছে ফিরছে, দুর্গাপুজো ওই করছে, কালী পুজো ওই করছে, সে করে। আমার সাথে স্প্যানিশও, ও স্প্যানিশ মারাত্মক ভালো স্টুডেন্ট, খুব ভালো স্টুডেন্ট। সে গিয়ে মানে মানে ওর বাড়ির পুরো ব্যাপারটা শুনলাম, যে ওদের বাড়িতে ওকে বেরোতে দেয় না, সকাল থেকে রাত বাড়িতে, মানে ওই ম্যাড ওম্যান ইন দ্য অ্যাটিক টাইপের। ঠিক আছে, সকাল তোমার যা লাগবে, তোমার যা লাগবে বাড়িতে উইল বি প্রোভাইডেড, অল উইল বি প্রোভাইডেড ইন দ্য হাউস, বাট ইউ ওয়ন্ট বি অ্যালাউ। কিচ্ছু না, কিচ্ছু না। বাড়ির থেকেই বের, শপিং করবে তো শপিং মল পুরো নিয়ে চলে আসবে, মানে খুব দে আর রিচ, ভেরি ভেরি রিচ। কেএফসি ওদের বাড়ির থেকে হয়তো 100 কিলোমিটার দূরে, 100 কিলোমিটার মেন টাউনে, হয়তো পাটনা ফাটনা ওইসব হবে। ওখান থেকে কেএফসি তোমাকে নিয়ে আসবে বাড়িতে, তাও তোমার, তুমি যেতে পারবে না। এইরকম লাইফ ও লিড করছে ওখানে। সবকিছু রয়েছে। হ্যাঁ, ওই রকমই রয়েছে। এবার আসবে মাস্টার্স হয়তো এখানে করবে বা কিছু, এখানে আসতে পারলে বাঁচে এইরকম টাইপ। এক্স্যাক্টলি। হ্যাঁ, চ্যারিটি মানে কি এই মডিফিকেশন।
আচ্ছা, ফোর্থ ওয়েভ লেখো। ওমেনদের জন্য ফর্ম ফিল আপে 500 টাকা, মেলের জন্য 1200 টাকার, এর একটা লজিক বলো, একটা রিজন। মহিলা হলে 500 টাকা ফর্মের ফি, ফর্ম ফিল আপের, আর ছেলেদের জন্য 1200 টাকা। বলো। হ্যাঁ, ওমেনদের একটা আলাদা কোটা হয়ে গেছে। ওমেন কোটা। না না, নেটের জন্য হবে। শি ইজ গেটিং হোপফুল। আচ্ছা, ফোর্থ ওয়েভ 20। এক্স্যাক্টলি। থাকতে চাইছে। লিবারাল, ওটাই হলো লিবারাল। আমরা নিজেকে নিজেদের অ্যাডজাস্ট করতে চাইছি, অ্যাডজাস্ট করে আমাদের চললেই হবে। তো র্যাডিকালিজম কিন্তু এটার এগেনস্টে যাচ্ছে, যে করে হোক প্যাট্রিয়ার্কি র্যাডিকেট করতে হবে। আচ্ছা, ফোর্থ ওয়েভ 2010 টু প্রেজেন্ট। আচ্ছা, ফোর্থ ওয়েভের ডিমান্ডস গুলো বলো তো, ভেরি রেলিভেন্ট টুডে। সবই যা যা তোমার মাথায় আসে সবই ডিমান্ড হতে পারে। এর থেকে তো এই মি টু এইসব সব এগুলো আসছে। রিক্লেমিং দ্য নাইট। এলজি, না ওটা ওটা কুইয়ার থিওরিজ, এটা ওই কুইয়ার স্টাডিজ এর মধ্যে পড়ছে। আচ্ছা, এইখানে এই ডিমান্ড গুলো, এগুলোর এগেনস্টে সব ওমেনরা যাচ্ছে, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, রেপ কালচার অ্যান্ড মলেস্টেশন। হ্যাঁ, ফোর্থ ওয়েভে। হ্যাঁ, 2010 থেকে প্রেজেন্ট, কিন্তু এটা মানে খুব ইন্টারেস্টিং ব্যাপার। এই বেশিরভাগ জিনিসগুলো, এই বেশিরভাগ জিনিসগুলো স্যার এলজিবিটি কিউ ফেমিনিজমের আন্ডারে, দেখো এলজিবিটি কিউ ফেমিনিজমের আন্ডারে আমি ঠিক বলবো না। এলজিবিটি কিউ এটা মানে কুইয়ার স্টাডিজের আন্ডারে হতে পারে। কারণ তুমি এলজিবিটি কিউ এর ফুল ফর্মটাই দেখো, লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার, কুইয়ার। তো পুরোটাই তোমার এর মধ্যে ওটা ওটা আলাদাই পুরো। এল এলজিবিটি কিউ, এলজিবিটি কিউ মারাত্মক রিসার্চ হচ্ছে, মারাত্মক। হ্যাঁ, অমর চক্রবর্তী, ডক্টর অমর চক্রবর্তী, নাম শুনেছো? বিএইচইউর প্রফেসর। তো হ্যাঁ, করো করো করো, বিএইচইউতে খুব। কিন্তু ব্যাপারটা হলো, সত্যি কথা বলতে কুইয়ার মানে কুইয়ার স্টাডিজ, এটা বলা উচিত না, কিন্তু কুইয়ার স্টাডিজ করার জন্য ইউ নিড টু বি আ কুইয়ার টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। মানে আমি যা দেখেছি, কল্যাণ ইউনিভার্সিটির যে এইচওডি, আমি নামটা ভুলে আছি, উনি কুইয়ার। মানে যাই হোক আমি বলবো না, বাট অমর চক্রবর্তী, যার আমি নামই নিচ্ছি, হি ইজ আ কুইয়ার। সো ওই পজিশনে তোমাকে থাকতে হবে।
in order to feel that, in order to feel that তুমি তুমি স্ট্রেট হয়ে, তুমি একটা নর্মাল হিউম্যান, তোমার যদি ওই মানে মেন্টাল মানে এটা না থাকে, বেনটা না থাকে, তুমি নিজেকে ওটাকে করতে পারবে না, অ্যাডাপ্ট করতে পারবে না। প্রিন্ট আউট, প্রিন্ট আউট, প্রিন্ট আউট তো একটা না, প্যানেল মেম্বার্স, প্যানেল প্যানেলে যারা যারা থাকবে সবার সবার জন্য 10টা নিয়ে যেতে হয়। কেন কেন সেন্স, তোমার হয়েছে না পিএইচডি? না, হ্যাঁ, না না না, সে তো আমরাও হইনি। আচ্ছা, আহ, তুমি লেখা শুরু করেছো? না, কেন ইউজলেস বলছো? কেন ইউজলেস বলছো থার্ড ক্যাটাগরিকে, আমাকে একটু বলো। না, বলো আমাকে একটা রিজন দাও থার্ড ক্যাটাগরি কেন। তাহলে হয়তো মার্কস ডিস্ট্রিবিউশন থাকবে ফার্স্ট ক্যাটাগরি, সেকেন্ড ক্যাটাগরি, থার্ড ক্যাটাগরির জন্য। না, আগে ওই জেআরএফ এর জন্য, নেটের জন্য ছিল, এখন থার্ড এর জন্য থাকবে। হয়তো জিআরএফ এর জন্য 10 থাকবে, নেটের জন্য 7 থাকবে, আর ওটা 5 থাকবে। হ্যাঁ, ডিপেন্ড কর। আর আগে, আগে আমার মতে মতে পড়তে হবে অনেক কিছু। তুমি দরকার পড়লে 3টে রিসার্চ প্রপোজাল বানিয়ে রাখো। তুমি বিশ্বাস করবে না, পর পর তুমি মানে ফর্ম পাবে। সাইমালটেনিয়াসলি পড়তে হবে, সাইমালটেনিয়াসলি পড়তে হবে, সাইমালটেনিয়াসলি পড়তে হবে। সিন্স ইউ ডোন্ট টিচ আদার্স না, তাহলে তোমার কাছে ইউ শুড হ্যাভ অ্যাম্পল টাইম। তোমাকে ইউটিলাইজ করতে হবে, ইউটিলাইজ করতে হবে। যেগুলো পড়েছো মানে বুঝলাম না। সব নিয়ে যেতে হবে, মানে কি বলে ওটাকে, হার্ড পেপারে। হুম, হুম। ফোনে ওরা ই করে না, অ্যাকসেপ্ট করে না, অ্যাকসেপ্ট করে না ওরা ফোনে, সবই হার্ড কপি। আমি অনেক 1.5 বছর, 1.5 বছর, হ্যাঁ, অনেক রিসার্চ অনেক কিছু করেছে, কিন্তু ওটা পুরোটাই স্যাচুরেটেড হয়ে গেছে। দেখো প্রপোজালকে কিন্তু সবাই ভালো বলেছে আমার, কিন্তু ওটা প্রচন্ড স্যাচুরেটেড, ন্যারো হয়ে গেছে ফিল্মটা। জাপানিজ আমেরিকান, ডায়াসপোরিক লিটারেচার। না, পড়ানো তো আমার ওটা করতেই হবে। তার জন্যই বলছি ইউ আর হ্যাভিং অ্যাম্পল টাইম, তোমার সাইমালটেনিয়াসলি পড়ার কিন্তু টাইম রয়েছে। তুমি রিসার্চটা এমনভাবে করো যাতে, আমি জানি না রিসার্চে তোমরা এই ক্লাসটায় এসেছো নাকি, এসেছিলে কি? যে আমিও আসতে পারিনি, আর আমি অনলাইনেও শুনে ভয়েস ব্রেক হচ্ছিল, খুব ব্রেক হচ্ছিল, আমি শুনতে পারিনি। তো আমি জানি না কি বলেছে। হ্যাঁ, না, খুব বেশি ভাস্ট করতে নেই, 2000 ওয়ার্ডস, 1000 আবার কিছু কিছু তো লিমিট করে দেয়, 500টা ওয়ার্ড করে দেয়। হুম 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 2000 ওয়ার্ড ম্যাক্সিমাম বানিয়ে রাখবে, বড় বানিয়ে রাখতে। 2000 পেজ ওরকমই তো হয়, তো 2000 ওয়ার্ডস কত হয়? 4 পেজ, 4, আমি আমি 3-4 পেজেস বলছি, 3-4 পেজেস। বড় বড় হলে পড়বে না, বেশি বড় হলে পড়বে না। হ্যাঁ, তোমার নিশ্চয়ই পড়বে। হ্যাঁ, 20 মিনিট, আধ ঘন্টাও লাগতে পারে। ঠিক আছে, খুব মাইনিউটলি পড়বে। যে দু ধরনের হয়, একটা হলো মানে 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 একদম সামনাসামনি ইমপ্রম্পটু পড়া, আরেকটা হলো আগের থেকে তোমাদের আপলোড করতে বলবে। আপলোড করলে ওখানে তো ওরা পড়াশোনা করে আসবে, গবেষণা করে আসবে তোমাকে ড্রিল করার জন্য।
ওই ড্রিল গ্রিল যাই হোক করার জন্য, কিন্তু সঙ্গে সঙ্গে যদি দাও তখনও প্রত্যেকটা লাইন পড়বে। 5 to 10, 5-এর নিচে তো থাকে না কখনো। ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে ওটা। হ্যাঁ, 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 হ্যাঁ। স্টেট ইউনিভার্সিটি তো না, ওই ফর্মের মধ্যেই প্রপোজাল। প্রপোজালটা না স্ট্রাকচারটা একদম ঠিকঠাক রাখবে, মেথোডোলজি রাখবে, অবজেক্টিভস রাখবে। এই জন্যই আমি বলছি তোমাকে আগে ভালোভাবে রিসার্চের ওই সবকিছু নিয়ে রেডি থাকতে হবে। ঠিক আছে, আর 5 লিটারেচার রিভিউ লাস্টে। লিটারেচার মানে লিটারেচার রিভিউ তুমি কি মানে ইসের কথা বলছো, বিবলিওগ্রাফির কথা বলছো? তোমার দেখো, তোমার অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড অবজেক্টিভ শুড বি ক্লিয়ার, তুমি কি 5 বছরে বের করবে, অবজেক্টিভ পারপাস অফ স্টাডি। নিজের স্টেটমেন্টও দেবে, কোটেশনও নিতে হবে। তুমি হ্যাঁ, তুমি কি এই রিসার্চটা করে তোমার আউটকাম কি করবে 5 বছরে? প্রত্যেকটা প্রত্যেকটা মানে নভেল থেকে একটা টার্ম টার্ম নিয়ে ওটাকে, যেমন একটা মানে ওটার নাম কি, টপিক অফ অরেঞ্জে একটা মাইনরিটি বলে একটা টার্ম রয়েছে, মাইনরিটি টার্মটাকে ভেঙে আমি ডিকনস্ট্রাক্ট করে দেখাতে চাই মাইনরিটি বলতে কাকে বোঝাচ্ছে, বের করতে চেয়েছিলাম ডিকনস্ট্রাক্ট করে, মানে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কে ফেলে রাইটারকে নিয়ে। হ্যাঁ, রাইটার্স ধরো ক্যারেন্টে ইয়ামাশিতাকে নিয়ে আমি কাজ করছি, ক্যারেন্টে ইয়ামাশিতার আমি নভেলসগুলো নিচ্ছি, এবার নভেলসটাকে নিয়ে যে মাইনরিটি, আমি ধরো একটা মাইনরিটি টার্ম ওই ওই প্লেটা বা ওই নভেলটার মাইনরিটি একটা টার্ম সারা প্লেতে ইউজ, নভেলে ইউজ হয়েছে, ওই মাইনরিটি টার্মটাকে ডিকনস্ট্রাক্ট করছি আমি পোস্ট স্ট্রাকচারালিজম থিওরি দিয়ে। ওই নভেলে ওই নভেলে যে মাইনরিটি, ফার্স্ট টু লাস্ট একটা মাইনরিটি, মাইনরিটির কি টার্ম ছিল, ঠিক আছে, ফার্স্ট ওই থিম, প্রত্যেকটা থিম খুঁজে বার করতে হবে। না না, পড়তে পড়তে এসেছে ওই এটা কমন টু অল। দেখো অ্যাকসেপ্টেড, এখানে অ্যাকসেপ্টেড রিজেক্টের ব্যাপার নেই, একটা মার্কস থাকে। ঠিক আছে, প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু মার্কস দেয় না, কিন্তু আমি দেখেছি বর্ধমান ইউনিভার্সিটি মার্কস দিয়েছিল। ঠিক আছে, আহ, আসলে জেনারেলদের জন্য একটা দুটো সিট থাকে, আর অ্যাপ্লিকেন্টস থাকে থাউজেন্ডস। হ্যাঁ, তো কেউ খারাপ প্রপোজাল বলেনি, কিন্তু সবাই বলেছে খুব ন্যারো হয়ে গেছে। একটু গ্রাউন্ড ব্রেকিং এখন রিসার্চ প্রপোজাল লাগবে, গ্রাউন্ড ব্রেকিং পুরো গ্রাউন্ড ব্রেকিং। আচ্ছা, ঠিক আছে, এবার টাইপস অফ ফেমিনিজম লেখো, টাইপস অফ ফেমিনিজম। প্রশ্ন, হ্যাঁ, 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 সব পড়াবো, সব পড়াবো, কালচার স্টাডিজটা আমাকে দিয়েছে। হ্যাঁ, ফেমিনিজম, টাইপস অফ ফেমিনিজম, ফার্স্টে লেখো লিবারাল ফেমিনিজম, লিবারাল বা রিফর্মিস্ট ফেমিনিজম। রিফর্মিস্ট, রিফর্মিস্ট, দে আর অলসো কল্ড রিফর্মিস্ট।
তারা কি চায়? তারা পলিটিক্যাল, ইকোনমিক, এডুকেশনাল, সোশ্যাল, they want to claim political, economic, educational, social rights by legal reforms. না, পলিটিক্যাল, ইকোনমিক, মানে যা যা রাইটস হয়, এডুকেশনাল, সোশ্যাল রাইটস বাই লিগাল রিফর্মস। লিগালি তারা রিফর্ম করবে। তারা প্যাট্রিয়ার্কির এগেনস্টে গিয়ে কোনো কিছু করবে না, তাকে কোয়েশ্চেন করবে না, লিগালি তারা চেঞ্জ করার চেষ্টা করবে। It means they are going to adjust with the patriarchal system. Next, radical feminism. Radical feminism একটু ক্যানোনিক্যাল টেক্সট গুলো লেখো এর পরে তাড়াতাড়ি। র্যাডিক্যাল ফেমিনিজম, দে আর কল্ড এক্সট্রিমিস্ট। আচ্ছা, র্যাডিক্যাল ফেমিনিজমের ব্যাপারটা বলছি না, এখন জানোই। 3 লেখো। মার্কসিস্ট ফেমিনিজম। সো হোয়াট ইজ মার্কসিস্ট ফেমিনিজম, একটু বলতে পারবে? পিছিয়ে পড়া মানে কোন দিক থেকে পিছিয়ে পড়া? হ্যাঁ, অর্থনৈতিক দিক থেকে। অর্থনৈতিক দিক থেকে মানে দে নিড মানি। ওই ভার্জিনিয়া উলফের কথা, শি নিডস আ মানি অ্যান্ড আ রুম অফ ওয়ানস ওন। না, র্যাডিক্যাল ফেমিনিজম আলাদা, মার্কসিস্ট ফেমিনিজম আলাদা। মার্কসিস্ট ফেমিনিজমের আরেকটা নাম হলো মেটেরিয়ালিস্ট ফেমিনিজম অর সোশ্যালিস্ট ফেমিনিজম। পিএইচডি যে এটা মানে নেটের জন্য পড়ার যে ব্যাপারটা আছে, তোমার এরিয়া কি? একটা এরিয়া সিলেক্ট করো, একটা ফার্ম এরিয়া সিলেক্ট করো। না না, রিসার্চ করো, রিসার্চ করো আগে, রিসার্চ করো। তুমি একটা চুজ করো, আমি তোমাকে বুক সাজেস্ট করবো। একটা ভালো কোনো এরিয়া চুজ করো। তুমি ওই আমাদের গঙ্গোত্রী ই জ্ঞানকোষ যেটা, ই জ্ঞানকোষ গঙ্গোত্রী যেটা আছে আমাদের, ই জ্ঞানকোষ, না না ওর আছে, ওটার মধ্যে সার্চ করো, ওটার মধ্যে সার্চ করো, তুমি টপিক দিয়ে সার্চ করো। যদি পোস্ট কলোনিয়ালিজম নিয়ে সার্চ করো, পোস্ট কলোনিয়ালিজম নিয়ে সার্চ করে তুমি হাজার একটা পিএইচডি থিসিস পাবে, পিএইচডি থিসিস। ঠিক আছে? ভারতের সব ইউনিভার্সিটি, মানে আমাদের কি ইউনিভার্সিটির যারা থিসিস, মানে যারা পিএইচডি হয়ে যায়, পিএইচডির সব থিসিসগুলো ওইখানে আপলোড হয়। সবার সবার থিসিস থাকবে ওখানে। ই সিন্ধু, হ্যাঁ, শোধ সিন্ধু, শোধ সিন্ধু, শোধ সিন্ধু আর শোধ গঙ্গোত্রী। হ্যাঁ, তো ওইখানে ওই দুটোতে পেয়ে যাবে তোমরা। ওখান থেকে তোমরা আইডিয়াস নিতে পারো। ওখান থেকে তো কপি পেস্ট করলে হবে না, আইডিয়াস নিতে পারো। তোমার তো লিখে দেবে ঠিক আছে, কিন্তু বেসটা কি বানাবে? দুটো স্ট্রং বেস তোমাকে বানাতে হবে। টেক্সচুয়াল বেস, শুধু টেক্সচুয়াল বেস বানালেও হবে না, থিওরিটিক্যাল বেস বানাতে হবে। যেমন সত্যি বলতে আমার যে এই যে মানে জাপানিজ আমেরিকান যে প্রপোজালটা ছিল, আমার টেক্সচুয়াল বেসটা খুব স্ট্রং ছিল, কারণ আমি ইয়ামাশিতার 4টে মানে লেস নোন নভেল পড়ে গেছি, যেটা কেউই জানে না। হুম? 4টে আমি অনেকবার করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছি, 4টে নভেল। ব্রাজিল মেরু, থ্রু দ্য আর্ক অফ দি রেন ফরেস্ট, আই হোটেল, আর এই আসলে আমার প্রফেসর সাজেস্ট করেছিল এটা, এই এরিয়াটা সাজেস্ট করেছিল। আমার প্রফেসর যেহেতু ডায়াসপোরিক লিটারেচারে পিএইচডিটা করেছে, সাজেস্ট করেছিল। কিন্তু আমি এতটা ভালোভাবে পড়েছি, কিন্তু আমি থিওরির পার্টটা খুব একটা ইনডেপথ পড়িনি। শুধু পোস্ট স্ট্রাকচারিজম না, সব কিছু। যেমন আমি ইকো ক্রিটিসিজম দিয়েছি, এবার ইকো ক্রিটিসিজমের মধ্যে ইকো ফেমিনিজম রয়েছে। ঠিক আছে? এই যে ইনডেপথ স্টাডিগুলো, ওইটা আমি করিনি, আমি শুধু টেক্সটে বেশি করেছি। এটা আমাকে স্টেট ইউনিভার্সিটি বলেছে, তোমার টেক্সটের গ্রাস্পটা অনেক হয়ে গেছে। মানে ওরা কিছুই বুঝতে পারছিল না, টেক্সট গ্রাস্প হলে তোমার হবে না, কারণ এমন একটা তুমি ধরো লেসার নোন টেক্সট নিলে তুমি,
এবার লেসার নোন টেক্সট তো তোমার এক্সাম মানে প্যানেলের মেম্বাররা জানবে না, গ্যারেন্টি আমার সেটা নামই শোনেনি, তারা টেক্সটে কি আছে না কি আছে পুরো ফোকাসটা আমার থেকে শুনছে সিনপসিস, এবার বলছে তুমি আবার থিওরিটিক্যাল ব্যাকড্রপে তুমি ফেলে তুমি আমাকে বোঝাও। এইবার থিওরির পোর্শনটা আমার যখনই উইক দেখছে, তখনই বলছে এইটা পড়নি, এই ক্রিটিক্সের এই পড়নি, নামগুলো দিচ্ছে, তখন এই জিনিসটা হয়। দুটোকে ইকুয়াল রাখবে, থিওরির পার্টটাকেও তোমাকে কিন্তু মানে ইকুইলিব্রিয়ামটা তোমাকে মেনটেন করতে হবে। ইন ডেপথ পড়া মানে দেখো, থ্রু দ্য আর্ক অফ দি রেন ফরেস্ট, সেটা হলো ওই অ্যামাজন জঙ্গলের একটা ম্যাটাকাও বলে একটা গোষ্ঠী রয়েছে, ওরা ওই পাথরকে পাথরকে ওরা গড হিসাবে একটা ট্রিট করছে, ওটা পিলগ্রিমেজ হয়ে গেছে, ঠিক আছে, ম্যাটাকাও ওই জায়গাটা, তারপরে ওটা শ্রাইন হয়ে গেছে, এটা শ্রাইন, তীর্থযাত্রা সব করছে, ঠিক আছে, যেমন আমাদের এখানে হয় পাথর কোনো কিছু হলে ওখান থেকে শিব হয়ে যায় ওটা, হ্যাঁ। তো তারপরে লেটেস্ট এক্সক্যাভেশন প্রুফ করছে না ওইটা প্লাস্টিক কনসেন্ট্রেট হয় ওই ওই এরিয়াটায়, এত পলিউশন হয়েছে, প্লাস্টিক কনসেন্ট্রেট হয়ে ওটা কনসেন্ট্রেশন অফ প্লাস্টিক, ওটা খুঁড়ে খুঁড়ে প্লাস্টিকের কনসেন্ট্রেশন বেরিয়েছে, ঠিক আছে। তো এইটা ওই জায়গার যে মানে এনভায়রনমেন্টকে নষ্ট করছে, ঠিক আছে, অ্যামাজনের যে ভার্জিন ল্যান্ডস্কেপ ওটাকে নষ্ট করছে, ওটার জন্য তোকে ইকো ক্রিটিসিজম অ্যান্ড ইকো ফেমিনিজমের ইনডেপথ স্টাডিটা তোমার দরকার, রিলেট করতে হবে ইকো ফেমিনিজম ইকো ক্রিটিসিজমের যে থিওরিজ, রিলেট করতে হবে, চলে, একদম 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 একদম। ইডিপাস কমপ্লেক্স পড়ছো, পড়ে তোমার সানজাল লাভার্স ই করো, হ্যামলেটের সাথে করো, একদম 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 একদম। না, তুমি করো, তুমি পোস্ট কলোনিয়ালিজম হ্যাংওভার বলে কোনো টার্ম পাবে না, তুমি নিও কলোনিয়ালিজম পাবে, হ্যাঁ, সেম যেটা, হ্যাঁ। না, থিওরিটিক্যাল টেক্সট নিয়ে তুমি করো না, নভেল, রেসেট অফ দি থিওরির বেসে আমি রাখতে বলেছি, থিওরিটিক্যাল বেস, হ্যাঁ হ্যাঁ, টেক্সট তো পড়তে হবে, হ্যাঁ। নভেল প্লে করো, ফিল্মসও করতে পারো, তুমি ফিল্মসও করতে পারো, তুমি গ্রুপ অফ নভেলস করতে পারো, গ্রুপ অফ নভেলস। আমি তো 4টে নিয়ে করছিলাম, আমার আমার প্রফেসর 3টে অথরকে নিয়ে করেছে। হুম, তোমার একটা ইউনিক কোনো ট্রেড বার করতে হবে, ইউনিক, হ্যাঁ। যেমন আমি করেছিলাম মানে ট্রান্স মাইগ্রেশন, ট্রান্স মাইগ্রেশন মানে ওয়ান ওয়ে মাইগ্রেশন না, ওয়ান ওয়ে মাইগ্রেশন তো আমরা অনেক জায়গায় দেখছি, ট্রান্স মাইগ্রেশন, না ট্রান্স মানে আমি একদিকে যাচ্ছি আবার এই দিক থেকে আসছি, ঠিক আছে, এই যে ট্রান্স মাইগ্রেশন যে ব্যাপারটা, সেটা আমি প্রত্যেকটা নভেলের মধ্যে করার চেষ্টা করেছিলাম, হ্যাঁ। আর প্রত্যেকটা টার্মিনোলজি, প্রত্যেকটা অবজেক্টিভ আমার 4 রকমের 4টে অবজেক্টিভ ছিল, ইকোলজিক্যাল প্লান্ডার একটা অবজেক্টিভ ছিল, তারপরে ওই ওই নভেলের টু শো ইকোলজিক্যাল প্লান্ডার, প্রবলেমটা তোমাকে করতে হবে, প্রবলেমটা ভাবতে, এগুলো হাইপোথেসিস জাস্ট, এটা তোমাকে হাইপোথাইজ করতে হবে, প্রবলেম বানাতে হবে, হাইপোথাইজ, সেটা তোমাকে বুঝতে হবে না, সেটা তো প্যানেল বুঝবে, সে- আরে তুমি সিলেক্ট হয়ে যাও না, তারপরে তুমি পুরোটাই চেঞ্জ করে দিতে পারো, তারপরে তো তুমি গাইডের সাথে সুপারভাইজারের সাথে করে পুরো চেঞ্জ করে দিতে পারো, হ্যাঁ। তোমার এখানে জাস্ট ঢোকা নিয়ে কথা, হ্যাঁ। আমি তো 2 পেজের করেছি, এইবার আমি জানি না, 2 পেজ করেছি, হ্যাঁ।
আমি কিছু লিখিনি, আমি কিছু লিখিনি, কিন্তু কোনো ইউনিভার্সিটি কিছু বলেনি। আমি শুধু আমি শুধু একটা অ্যাবস্ট্রাক্ট লিখেছি, অবজেক্টিভস, 4টে অবজেক্টিভস দিয়েছি, আর কিচ্ছু দিইনি, আর কিছু না। কিন্তু কোনো ইউনিভার্সিটি আমাকে বলেনি স্ট্রাকচারাল কোনো রয়েছে, এরর রয়েছে। হ্যাঁ, 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 হ্যাঁ। কি পিয়ার রিভিউড? পিয়ার রিভিউড পিয়ার রিভিউড মানে তুমি আর্টিকেলটা দিলে, এবার আর্টিকেল ব্লাইন্ড রিভিউ হবে, মানে তোমাকে নাম জানবে না, কিছু জানবে না, তোমার এমনি পড়বে, ওরা বুঝবে, সেটা পাবলিকেশন হাউস। ওটা এপিসি একটা চার্জ নেয়, আর্টিকেল প্রসেসিং চার্জ, তো চার্জটা নেবে। এবার এবার তোমাকে এবার তোমাকে এডিট করতে বলবে, মানে যদি কোনো মিস্টেক্স থাকে এডিট করতে বলবে, তোমাকে এডিট করতে হবে। কিছু কিছু এডিট খুব মানে বাজে হয়, পুরোটা ধরেই তোমাকে কনোটেট করবে, বলবে ফার্স্টেই বাদ দিয়ে দিতে পারে, না হচ্ছে না আমাদের। এডিট করতে বলবে, কিন্তু এত সব ধরে এডিট করতে বলবে, তখন আর বিরক্তিকর হয়ে যাবে। তোমরা এমনি পেপার পাবলিশ করছো তো এইটা আগে করো। একটু আমি যেটা বলছি, একটু আমি বলছি, এই প্রপোজাল করো, নিশ্চয়ই করো, একটা পেপার পাবলিশ করো, কিচ্ছু না, 1-2 দিনে পেপার লেখা যায়। আর যে তুমি যে বলছো নিজের থেকে ইনক্লুশন করবে, সব করো, 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 পেপারে করো। হ্যাঁ, করো না, তুমি আর্টিকেলে করো। আমি আমার আরবিউতে একটা ছিল, কম্পারেটিভ একটা ডিসকাশন ছিল। কোথায় মেনশন করবে? কোথায় মেনশন করবে? রেজিউমেতে মেনশন করতেই পারো, কিন্তু সেমিনার এন্ডে কোনো মানে পিএইচডির জন্য কোনো মার্কস দেয় না, মার্কস দেয় না। কিন্তু পাবলিকেশনের জন্য কিন্তু থাকে, বারবার বলছি। ইউজিসি কেয়ার লিস্টেড না, নর্মাল পিয়ার রিভিউড হলেই মার্কস দেয়। অনেক জায়গায় পাবলিশ আছে আমার, অনেক জায়গায় পাবলিশ আছে আমার। না, 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 এইগুলো কখনো হয় না। না, তুমি রেডি করে তাড়াতাড়ি করে দাও। সবই লেস, সবই লেস টাইম। কিন্তু একটা যদি পারো, ইউজিসি কেয়ার লিস্টেড জার্নালস, বিরাটি না কার ওখানে একটা আছে, একটু খোঁজ নিও। হ্যাঁ, বিরাটিতে আছে একটা পাবলিশিং হাউস, আমি নামটা বলবো, বিরাটিতেই আছে। বিরাটি না বেলঘরিয়া, বিরাটি বা বেলঘরিয়া, ঠিক আছে, বেলঘরিয়া আই গেস। ঠিক আছে, কিছু রূপকথা পাবলিশন সামথিং কিছু একটা আছে, একটু, ওটা কিন্তু ইউজিসি কেয়ার লিস্টেডে আছে। আমি আমি দেখে বলছি, আমি দেখে বলবো, ওইটা তোমরা করো। একটু যদি কার মানে যদি পাবলিশারের সাথে র্যাপও থাকে, এমনি হয়ে যাবে। আর ইউজিসি কেয়ার লিস্টেড অল ওভার ইন্ডিয়া অ্যাকসেপ্ট, ব্লাইন্ডলি অ্যাকসেপ্ট। একটা পাবলিশেই তোমার সব হয়ে যাবে। থাক না। বুক মানে বুঝলাম না, আমাকে বলো। চ্যাপ্টার? পুরো বই লিখেছো? কি বই? কি বই? ট্রাভেল রাইটিং? না, বই তো কাউন্ট হয় না। রিসার্চ আর্টিকেল কাউন্ট হয়, বই তো কানেক্ট হয় না, বই count হয় না। তুই তো ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট, তো লিটারেচারের সাথে কানেকশন তো থাকতেই হবে। না, ঠিক আছে, আমি বলছি, আমি ক্লাসের পরে আমি দেখাচ্ছি। না, না, আছে, চলছে। আচ্ছা, মার্কসিস্ট ফেমিনিজম হলো, তারপর লেখো কালচারাল ফেমিনিজম, কালচারাল ফেমিনিজম, তারপর লেখো ব্ল্যাক ফেমিনিজম,
এবার একটু একটু তাড়াতাড়ি কতগুলো লেখো, এইগুলো কিন্তু ক্রোনোলজিক্যাল আমি দিচ্ছি, আর এইগুলোই পরীক্ষায় আসে। ইকোফেমিনিজম, না না, ইকোফেমিনিজম ফেমিনিজমের কোর থেকে এইগুলোই বেরাচ্ছে, ওগুলো ইকো ক্রিটিসিজমের পার্ট। লেখো মেজর থিঙ্কার্স অফ ফেমিনিজম, এগুলো সব নোটসে রয়েছে কিন্তু নোটসে ক্রোনোলজিক্যালি নেই, আর নোটসে এক্সটেন্স সব রয়েছে, সব পড়ার দরকার নেই। ফেমিনিজম ফার্স্ট লেখো এলেন শু, ফার্স্ট লেখো মেরি উইলসনক্রাফট। মেরি উইলসনক্রাফট, মেরি উইলসনক্রাফট ইজ নোন অ্যাজ পায়োনিয়ার অফ ফেমিনিজম, মানে মাদার অফ ফেমিনিজমও বলা হয়। অনেক লিখেছেন এরা, মানে এক একজন 30টা 40টা 50টা করে লিখেছে রাইটিং, কিন্তু আমি অত লেখাচ্ছি না। ফার্স্ট লেখো মেরি কোলন আফিকশন, মেরি আফিকশন 1788, ইন বিটুইনও কিন্তু অনেক আছে, আমি লেখাচ্ছি না। মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্কস বলছি, মেরি আফিকশন 1788। তারপরে লেখো আ ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ মেন, আ ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ মেন। এইটা কার রেসপন্সে লেখা হয়েছে? খুব মানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। না, খেয়ে নাও। 1790, 1788, তারপরে 1790। বলো কার, মানে টেক্সটার নাম বলো। বার্কস, এডওয়ার্ড বার্কস, এডমান্ড বার্কস। রিফ্লেকশনস অন দ্য রেভলিউশন ইন ফ্রান্স। আচ্ছা, তারপরে লেখো আ ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ ওমেন। ভিন্ডিকেশন মানে মানে ওই এস্টাবলিশমেন্ট, প্রতিষ্ঠা করা, হ্যাঁ। আ ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ ওমেন 1792। তারপরে লেখো দ্য রংস অফ ওমেন অর মারিয়া 1798। দ্য রংস অফ ওমেন অর মারিয়া 1798, ওই পোস্টহুমাস পাবলিকেশন। তারপর লেখো এলেন শু ওয়াল্টার, রংস অফ ওমেন অর মারিয়া 1798, it was published posthumously। আচ্ছা, অনলাইনে যারা রয়েছে তোমাদের কারো পেপার পাবলিকেশন করা রয়েছে? একটু জানিও থাকলে, কোনো ইউজিসি কেয়ার লিস্টেড হোক বা পিয়ার রিভিউড হোক। বুক চ্যাপ্টার্স, ক্রিটিক্যাল বুক চ্যাপ্টার্স হলে নিশ্চয়ই চলবে। ক্রিটিক্যাল রিসার্চ কোনো কিছু কোথায় দিয়েছো বলো তো, পাবলিকেশনের নাম বলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখো। আমার সাবঅল্টার্ন স্টাডিজ, ওটা নিউ দিল্লির পাবলিকেশন। ওইখানে আমার একটা পেপারের মানে বইয়ের চ্যাপ্টার রয়েছে, সাবঅল্টার্ন স্টাডিজ, ওইখানে আমার একটা পেপার রয়েছে ওই বইয়ে। হ্যাঁ, এলেন শুভাল্টার, গাইনোক্রিটিক্স। গাইনোক্রিটিক্স মানে কি? হুম হুম। আচ্ছা, মেজর ওয়ার্কস লেখো আ লিটারেচার অফ দেয়ার ওন, আ লিটারেচার অফ দেয়ার ওন 1977। এইগুলো কিন্তু 1977, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এই ক্রোনোলজি। তারপর লেখো টুয়ার্ডস আ ফেমিনিস্ট পোয়েটিক্স, টুয়ার্ডস আ ফেমিনিস্ট পোয়েটিক্স 1979। এগুলো সবাই লিখে নাও, নোটসে পাবে না এরকম ভাবে। 79। তারপর লেখো দ্য নিউ ফেমিনিস্ট ক্রিটিসিজম, দ্য নিউ ফেমিনিস্ট ক্রিটিসিজম, কোলন দাও, ফেমিনিস্ট ক্রিটিসিজম, ক্রিটিসিজম, কোলন দাও, এসেজ অন উইমেন, এসেজ অন উইমেন, লিটারেচার অ্যান্ড থিওরি।
অ্যান্ড থিওরি 1985। আচ্ছা, তোমাদের কারো এই আমাদের কলেজ স্ট্রিটে কোনো পাবলিকেশনের সাথে কোনো কানেকশন নেই? বুকস ভ্যালি বলো বা বুকস ওয়েব ওইসব নেই না? সেটা আমিও জানি না। তো ঠিক আমারও জানা নেই, কিন্তু এখান থেকে একটা পাবলিকেশন করে রাখা খুব ভালো। না, না, ওটা করা আনএথিক্যাল, ওটা আনএথিক্যাল। ডিসার্টেশনে করতে পারো। তুমি একটু একটু বুকস ভ্যালি বা এদের সাথে একটু কথা বলতে পারো যে আই অ্যাম অ্যান ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার, এরকম ভাবে প্রপোজালটা হবে। আই অ্যাম অ্যান ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার, আই হ্যাভ কোয়ালিফাইড নেট অ্যান্ড আই ওয়ান্ট টু মানে বাংলাতেই বলবে যে আমি কন্ট্রিবিউট করতে চাই আপনার পাবলিকেশন। রিসার্চ আর্টিকেল না, আমি বলছি একে, মানে কলেজ স্ট্রিটে যে পাবলিকেশনস গুলো, আমি জানি না কেমন ভাবে এদের প্রপোজ করতে হয়, কিন্তু আমার মতে এটাই সবচেয়ে বেস্ট হবে। মানে সামনে গিয়ে, মানে অনলাইনে দেখেছি ওরা খুব একটা রেসপন্সিভ হয় না। তুমি আগে এইগুলো করো, দেখবে এইগুলো কিন্তু চাকরির থেকে বেশি ইম্পর্টেন্ট একটা টাইমে গিয়ে। রি- ওটা কোনো ব্যাপার না, যা যা খুশি করতে পারো। দেবো, আমার কাছে আছে, এখনই আছে, দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি, আমার কাছে এখনই আছে খবর। উম, উম, না, না, রিসার্চ আর্টিকেল না, তুমি বিশেষ রিসার্চ, এমনি রিসার্চ আর্টিকেলের কথা বলছো? না, আমি সেমিনারের খবর আছে আমার কাছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, এমনি রিসার্চ বলছো, ঠিক আছে। তুমি সেমিনারে যাও না, সেমিনারে তুমি প্রেজেন্ট করো না, প্রেজেন্ট করে ওটাকেই তুমি মানে আর্টিকেল বানিয়ে নাও। ওদেরকে দেবে না তো, ওদেরকে দেবে না তুমি সেমিনারে ওটাকে করলে। সেমিনারে করাটা মানে কি, তুমি অ্যাপ্লিকেবিলিটি দেখলে যে তোমার এটা কি মানে অ্যাপ্লাই করা যাচ্ছে কিনা, সবার রেসপন্সটা দেখলে, তার যদি কারেকশনস, ওখানে অনেক প্যানেল বসে, অনেকে থাকে, ওরা কারেক্টও করতে বলে কিছু, ওই কারেক্ট করে তুমি ওই পেপারটাকে তুমি পাবলিশ করো। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, আমি পাবলিশ করেছি সেম এরকম ভাবে একটা, আমি সামথিং অনেক দূরে, মানে একটা গ্রামে গিয়ে আমি হ্যাঁ, গ্রামে, এক্স্যাক্টলি একদম গ্রামে গিয়ে আমি একটা সেমিনার অ্যাটেন্ড করেছিলাম। ওই পেপারটা আমি পাবলিশ করিয়েছি। ওই আমাদের সাউথে, বলো না। না, না, নাম মাথায় আসছে না। বকখালির দিকে, বকখালির দিকে, একদম গ্রাম। হ্যাঁ, সাউথে। হ্যাঁ, খুব সুন্দর জায়গাটা, একদম সেমিনারে পিকনিকের টাইপের হয়েছে, মানে লাঞ্চটা অসাধারণ ছিল। ওই যে দেয়, ওটাকে কি বলে, নোটিশ দেয়, সব তো বেরায়, কল ফর পেপার্স তো বেরায়, কল ফর পেপার্স, কল ফর চ্যাপ্টার্স, যে কোনো জায়গায় হলেই হবে। হুম। না, আমার এখন রিসার্চ চলছে এখনো, এইবার হতেই হবে, যে করে হোক। না, নেট অ্যান্ড সেট। প্রাইভেট কলেজেস। 30 লাখ টাকা দেওয়া সম্ভব না। Okay. না, না, এখন আমার মেন ফোকাস ওই রকম না যে আমি গভর্নমেন্টে পাচ্ছি না বলে প্রাইভেটে দৌড়াবো, এটা ব্যাপার কোয়ালিটি নিয়ে মানে করবো না এখন।
এখন 2-3টে আমি একটা পোস্ট হিউম্যানিজম নিয়ে ভাবছি, আরেকটা ভাবছি ইডিপাস কমপ্লেক্স নিয়ে। দেখা যাক কি হয়। না আমি একদম এখন একটা কাজ দেখাবো যে আহ, না নেওয়ার কোনো ব্যাপার না, যে মাদার ফিগার অ্যাজ দ্য হিন্ড্রেন্স অফ সানস লাভ রিলেশনশিপ থ্রুআউট এজেস ইন লিটারেচার। শুধু সানস অ্যান্ড লাভার্স কেন নেবো? হ্যামলেট নেবো, সানস অ্যান্ড অনেক আরো, না অনেক কিছুই আছে, অনেক কিছু আছে। শুধু ওইটুকু চাঙ্কি নেব যে কিভাবে লাভ রিলেশনশিপের হিন্ড্রেন্স হচ্ছে মাদার ফিগার, কিভাবে হচ্ছে, কি কি সাইকো অ্যানালিটিক ক্রিটিসিজম আমি ওটার মধ্যে অ্যাপ্লাই করতে পারছি। ঠিক আছে, আমাকে সাজেস্ট করো কয়েকটা ভালো ভালো। জুড দ্য অবস্কিউরও আছে, জুড দ্য অবস্কিউর। ঠিক আছে, টুয়ার্ডস আ ফেমিনিস্ট পোয়েটিক্স এটা হয়েছে স্পিকিং অফ জেন্ডার। নেক্সট, স্পিকিং অফ জেন্ডার, স্পিকিং অফ জেন্ডার। তোমাদের একটা শুধু একটা কথা বলছি যে যদি ইউজিসি কেয়ার লিস্টেড জার্নালে কোনো কল ফর পেপারস থাকে আমাকে একটু জানিও, আমাকে একটু তাহলে জানিও ওটা। আমি তো বুক খুলতেই পারি না ওইটা, আমি পারি না ওটা দেখতে, আমি জানি না খুলতে ওটা, পোর্টালটা সবসময় ইনঅ্যাক্টিভ থাকে। খোলেও হয়তো না খোলে ওটা, ওটা অ্যানুয়াল পাবলিকেশন। না অনেক ধরনের পাবলিকেশন আছে, অ্যানুয়াল পাবলিকেশন আছে, ঠিক আছে, বাই অ্যানুয়াল আছে, তারপরে প্রত্যেক মাসে মাসে পাবলিকেশন হয়, 2 মাস অন্তর অন্তর হয়। হ্যাঁ, এক্স্যাক্টলি, একটু আমাকে জানিও। আর বেলঘরিয়া, বেলঘরিয়া বিরাটির একটা পাবলিকেশন আছে, একটু জানিও, আমি দেবো। তোমার সাইটেশন রেডি আছে এমএলএ ওয়ার্ক করে? দেখো সাইটেশন করে রেডি করে রেখেছে পেপার, এখন শুধু দেবে। ঠিক আছে, আমি পাবলিকেশনের সাথে কথা বলছি, অ্যাবস্ট্রাক্ট এভরিথিং না, ব্যাস, ভেরি গুড। ঠিক আছে, আমি দেখছি, আমি কথা বলছি। স্পিকিং অফ জেন্ডার 1989, হ্যাঁ ক্লাসের পরে একটু দেখি, একটু লিখে নাও। স্পিকিং অফ জেন্ডার, ঠিক আছে আমি দেখছি। স্পিকিং অফ জেন্ডার 1989, সেক্সুয়াল অ্যানার্কি, সেক্সুয়াল অ্যানার্কি 1990, 1989, 1990। তারপর লেখো সিস্টার্স চয়েস 1991। তারপর লেখো ডটার্স অফ ডিকেডেন্স, ডটার্স অফ ডিকেডেন্স, DECADENCE, ডিকেডেন্স 1993। না না একদমই না। ইনভেন্টিং হারসেলফ 2001, 1993। ইনভেন্টিং হারসেলফ 2001, and teaching literature 2002, টিচিং লিটারেচার 2002। তারপর লেখো সিমন দ্য বুভার, সিমন দে বুভার, SIMONE, সাইমন বা সিমন দে, হুম, না সাইমন দ বোভা, BEAUVOIR, 1908 to 1986, VOIR, Simon de Beauvoir। She came to stay, first work লেখো she came to stay 1943। তারপর লেখো all men are mortal,
all men are mortal, 1943. all men are mortal, 1946. all men are mortal, 1946. the ethics of ambiguity, the ethics of ambiguity, 1947. তারপর লেখো দ্য সেকেন্ড সেক্স। সেকেন্ড সেক্সের ইম্পর্টেন্ট কোড বলো। women are not born or become women, become women, not women. 1949। তারপর লেখো দ্য মান্দারিনস, দ্য মান্দারিনস, MANDARINS। সেকেন্ড সেক্স 1949, হ্যাঁ দ্য মান্দারিনস, হ্যাঁ মান্দারিনস 1954। এর পরেও কিন্তু এর মিডলেও কিন্তু অনেক ওয়ার্ক রয়েছে, আমি কিন্তু লেখাচ্ছি না। দ্য ওম্যান ডেস্ট্রয়েড, দ্য ওম্যান ডেস্ট্রয়েড 1967। দ্য কামিং অফ এজ 1970। 1967, দ্য কামিং অফ এজ 1970। তারপরে লেখো আডিওক্স, আদেওক্স 1970। তারপরে লেখো আদেওক্স, one is not born but rather becomes a woman, yes, one is not born, ADIEUX। separation related, আচ্ছা আমার খুব একটা তাহলে জানা নেই। আদেওক্স লিখে কোলন দিয়ে লেখো আ ফেয়ারওয়েল টু সার্তে। হ্যাঁ না না একসাথে আদেওক্স কোলন আ ফেয়ারওয়েল টু সার্ত্রে 1981 টু সার্ত্রে, SARTRE, হ্যাঁ সার্ত্রে। তুমি কি মেরি উইলসনক্রাফটের কথা বলছো, উইলিয়াম গডউইন? সেটাই, আচ্ছা জবাল সার্ত্রে হতে পারে। তারপর লেখো জুডিথ বাটলার, জুডিথ বাটলার। না না ইজি না, নেট কোথায় ইজি বলো। পিএইচডি করে বসে আছে, পিএইচডি করে বসে আছে, নেট কোয়ালিফাই করতে পারেনি আমার প্রফেসর, 3 টাইমস করতে পারেনি, পারছে না, 3 টাইমস। আমার প্রফেসর পিএইচডি করার সময় না মানে এনলিস্টেড হয়ে গেছিল, মানে রেজিস্টার্ড পিএইচডিতে, তাও বসেছিল 3 বার, 3 বার পারেনি, তার জন্য আর ট্রাই করেনি। তাহলে তাহলে তুমি খেটেছো, সিস্টেমেটিক্যালি খেটেছো, এই এবার সিস্টেমেটিক্যালি পিএইচডির জন্য খাটবে, হয়ে যাবে। আহ, আচ্ছা একটু যদি একটু যদি বেশি সিট থাকে না, হয়ে যাবে সবারই। একটা দুটো সিটের না প্রচন্ড। আমি বর্ধমান ইউনিভার্সিটিতে যা সিনারিও দেখেছি, ওই সিনারিও দেখে আমার জেনারেলদের পিএইচডির প্রতি যে দুটো সিট দুজনই পেলেন রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, যারা লন্ডন থেকে ডিগ্রি করে এসেছে, ওখানে দিয়ে দিয়েছিল নাম কারা কারা পেয়েছে। থাকবেই থাকবেই।
যদি তোমরা পারো মুভ আউট, মুভ আউট, মুভ আউট অফ কলকাতা, মুভ আউট অফ ওয়েস্ট বেঙ্গল, দূরে চলে যাও, আসাম ওইসব জায়গায়, নাগাল্যান্ড ওইসব জায়গায়। আসামেও নাগাল্যান্ডে দুটোরই এখন অ্যাপ্লিকেশন চলছে। কত, 1 বছরের ব্যাপার তো, 1 বছরের ব্যাপার তো, কোর্স ওয়ার্কটা শুধু। গুজরাট চলছে, নাগাল্যান্ড আর চলছে, আসাম চলছে। আসামে 7টা না 8টা সিট আছে, চলে যা। হ্যাঁ, ইউনিভার্সিটি অফ সামথিং, আসাম লেখা, একটু দেখো, আমি তোমাকে দেখাচ্ছি। না, ইউনিভার্সিটি অফ আসাম, আসাম না, কোন একটা এগ্রিকালচারাল ইউনিভার্সিটি হবে হয়তো। 7টা না 8টা সিট আছে। ঠিক আছে, ঠিক আছে, লেখো জেন্ডার ট্রাবল, এগুলো এগুলো একটু পড়তে হবে, জেন্ডার ট্রাবল। দেখো, এই সাইমন দে বোভারে তুমি সেকেন্ড সেক্সের একটু সামারি পড়তে পারো, জেন্ডার ট্রাবল, এগুলো তো ক্যানোনিক্যাল। হ্যাঁ, এর এর সাবটাইটেল মানে কি এর সাথে আসে, ফেমিনিজম অ্যান্ড দ্য সাবভার্জন অফ আইডেন্টিটি। হুম, হুম, ফেমিনিজম অ্যান্ড দ্য সাবভার্জন অফ আইডেন্টিটি, 1990। তারপরে লেখো বডিজ দ্যাট ম্যাটার, কোলন দাও, অন দ্য ডিসকার্সিভ লিমিটস অফ সেক্স, 1993। লিমিটস অফ সেক্স। তারপর লেখো অ্যান্টিগানস ক্লেম, অ্যান্টিগানস ক্লেম, ANTIGONE, সোফোক্লিস, অ্যান্টিগানস ক্লেম, 2000। তারপর লেখো গিভিং অ্যান অ্যাকাউন্ট অফ ওয়ানসেলফ, গিভিং অ্যান অ্যাকাউন্ট অফ ওয়ানসেলফ, 2003। তারপর লেখো প্রিক্যারিয়াস লাইফ, 2004। তারপর লেখো সেন্সেস অফ দ্য সাবজেক্ট, 2015, 2015। কারা? হ্যাঁ, সবাই মোটামুটি পিএইচডি। ইউলিয়া ক্রিস্তেভা ইজ আ পিএইচডি, সবই পিএইচডি। এর মধ্যে ধরো পিএইচডি থিসিসও রয়েছে একটা, ঠিক আছে, ডিসার্টেশন রয়েছে। হ্যাঁ, ইউলিয়া ক্রিস্তেভা, দেখো, ইউলিয়া, সেন্সেস অফ দ্য সাবজেক্ট, 2015। ইউলিয়া ক্রিস্তেভা, JULIA। ইউলিয়া ক্রিস্তেভা কিন্তু একাধারে সব ছিলেন, লিঙ্গুইস্ট ছিলেন, ফেমিনিস্ট ছিলেন, পোস্ট স্ট্রাকচারালিস্ট, সাইকোঅ্যানালিস্ট, ক্রিটিসিজম সবকিছু ছিলেন এনি, আর্ট ক্রিটিক ছিলেন। হ্যাঁ, নাম ঠিক, কোরা, ইয়া, কোরা। আচ্ছা, ফার্স্ট লেখো সেমিওটিক, ওয়ার্ক লেখো সেমিওটিক কে, TIKE, 1969। তারপর লেখো ডিজায়ার ইন ল্যাঙ্গুয়েজ, ডিজায়ার ইন ল্যাঙ্গুয়েজ, 1977। তারপর লেখো টেলস অফ লাভ, টেলস অফ লাভ, 1983। তারপর লেখো ইন দ্য বিগিনিং ওয়াজ লাভ, 1985। তারপর 85। তারপর দ্য ম্যালোডিজ, ইন দ্য বিগিনিং ওয়াজ লাভ, দ্য ম্যালোডিজ অফ দ্য সোল, 1997। দেখো, তোমরা এত ওয়ার্ক, এগুলো লিস্ট ডাউন করছো, এত ওয়ার্ক পাচ্ছ, এর মধ্যে কিন্তু অনেকেই অনেক কিছু জানে না। এগুলো পড়ে এখান থেকে কোনো কিছু তোমরা বের করতে পারো। এই যে ক্যানোনিক্যাল না, তুমি বলছো এর নামটা ক্যানোনিক্যাল না, এটাকেই ক্যাননে আনার দায়িত্বটা হলো স্কলারদের।
যত লেসার নোন ওয়ার্ক দিয়ে করবে তত ক্রস কোয়েশ্চেন কম পাবে। আমি একই কথা বারবার বলছি। না না, প্রমাণ করবে যেটা আগে হয়নি, এটা কেউ প্রমাণ করেনি, তার জন্য আমি প্রমাণ করছি। হ্যাঁ, একটু সোশ্যাল রেলিভেন্সও লাগবে যে তুমি এই প্রমাণ করে কি প্রুভ করার চেষ্টা করছো, একটা সোশ্যাল রেলিভেন্স। এই যে এর দ্বারা প্রমাণ করছি যে আমাদের মধ্যে, যে যেমন কার্ডসের মধ্যে যেটা কার্ডসের যে মেন্টালিটি, কার্ডসের যে মেন্টালিটি হার্ট অফ ডার্কনেসের, সেটা মেন্টালিটির জন্য আমাদেরও টু সাম এক্সটেন্ট রয়েছে। হ্যাঁ, এইটাকে তোমার ভাস্টলি তোমাকে করতে হবে, পরও তোমার কাছে অনেক আইডিয়াস আসবে। ঠিক আছে, দাঁড়াও বলছি। দ্য ম্যালোডিজ অফ দ্য সোল 1997। তারপরে দেখো দ্য রিভোল্ট অফ দ্য মাইন্ড, দ্য রিভোল্ট অফ দ্য মাইন্ড। আচ্ছা তুমি বলো, রিভোল্ট অফ ইসলাম কে লিখেছেন? দ্য রিভোল্ট অফ দ্য মাইন্ড 2002। তারপর লেখো দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইমোশনস, দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইমোশনস 2018। আচ্ছা 18, 2008 ইমোশনস। আচ্ছা তারপর লেখো লুসি ইরিগারে, লুসি ইরিগারে, LUCE, লুসে ইরিগারে, IGIRIGARY, লুসে ইরিগারে। ফার্স্ট লেখো স্পেকুলাম অফ দ্য আদার ওয়ামান, স্পেকুলাম, SPECULUM, স্পেকুলাম অফ দি আদার ওয়ামান 1985। তারপর লেখো দ্য আদার ওয়ামান 1985। তারপর লেখো দিস সেক্স which is not one, this this sex which is not one 1985। তারপর লেখো ম্যারিন লাভার, ম্যারিন লাভার, MARINE, ম্যারিন লাভার অফ ফ্রিডরিক নিটশে 1991। নিটশে, NIETZCHE। বানানটা ফ্রিডরিক, বানানটা ঠিক লিখেছো তো? ফ্রাইড রাইস, ওই রাইসের জায়গায় এর জায়গায় এইচ করে দেবে লাস্টে। 1985, 1991 এলিমেন্টাল প্যাশনস, তারপরে লেখো এলিমেন্টাল প্যাশনস 1992। এলিমেন্টাল প্যাশনস 1992। এইটুকু আমি বলতে পারি সুব্রত, যে নেট কোয়ালিফাই করার থেকে পিএইচডির থিসিস মানে প্রপোজাল লেখা অনেক সহজ। হ্যাঁ, হ্যাঁ, একটু পড়াশোনা লাগবে। না না, একটু পড়াশোনা করো, হয়ে যাবে। এখন তুমি তো সব পড়ে এসেছো, 1-1.5 বছর ধরে একটার দিকে রয়েছো, তার জন্য তোমার নেটটা এখন ইজি লাগছে। ঠিক আছে। SRF, তাহলে SRF হয়ে কেউ বলতো না যে নেটটা কিভাবে কোয়ালিফাই করতে হবে, আমাকে টিপস দাও। একজন SRF, JRF না, রিসার্চ করছে যাদবপুর ইউনিভার্সিটি থেকে, তিনি বলছেন যে নেট কিভাবে কোয়ালিফাই করতে হবে, আমাকে টিপস, আই ওয়ান্ট টিপস। কারণ সব জায়গায় নেটটাকে প্রায়োরিটাইজ করছে এখন, যতই পিএইচডি থাক। কোনো ব্যাপার না। তুমি তো বিনীত পান্ডের মতন কথা বলছো। হ্যাঁ, উনি তো পিএইচডি করেন। আগেনস্ট, পিএইচডির আগেনস্টে, যে ফোর্সফুল এটা, যে আমার কারোর প্রতি নাই, এটা আসতে পারে বেন্ট অফ মাইন্ড। স্টেট ইউনিভার্সিটিতে একটা পিএইচডি আছে, খোলা আছে, অনেকেই জানে না, করে দাও।
স্টেট ইউনিভার্সিটিতে। ঠিক আছে, করো না, যারা যারা স্টেট ইউনিভার্সিটি, পিএইচডি। 26 তারিখ অব্দি লাস্ট মনে আছে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, বারাসাত। আগেরটার কথা বলছি না কিন্তু, এই জাস্ট রিসেন্ট খুলেছে। হ্যাঁ, আমি দেখছি, আমি এখনই দেখছি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আই লাভ টু ইউ, আই লাভ টু ইউ, দেখো, আই লাভ টু ইউ, 1996। হ্যাঁ, লুসি ইডিগারে, 1996। আচ্ছা, দ্য ওয়ে অফ লাভ, দ্য ওয়ে অফ লাভ। আমি বলবো তোমরা আগে এটা করো, স্টাডিটা করো। ঠিক আছে, 2002। উনি আছেন, ওনার থেকে হেল্পটা নাও। শেয়ারিং দ্য ওয়ার্ল্ড, 2008। শেয়ারিং দ্য ওয়ার্ল্ড, শেয়ারিং দ্য ওয়ার্ল্ড, শেয়ারিং দ্য ওয়ার্ল্ড, 2002, 2008 সরি। হ্যাঁ, আগেরটা টু, শেয়ারিং দ্য ওয়ার্ল্ড, 2008। আচ্ছা, হু কয়েন্ড দ্য টার্ম এক্রিতুরে ফেমিনাইন? হেলেন সিক্সজস। আচ্ছা, ইন উইচ ওয়ার্ক, ইন উইচ ওয়ার্ক? আচ্ছা, ঠিক আছে, লেখো, লেখো, দ্য লাভ অফ দি মেডুসা, দ্য লাভ অফ দি মেডুসা, 1975। হেলেন সিক্সজস, ই করো, হেডিং করো। হুম, হুম। Sixos, Sixous, দ্য লাভ অফ দি মেডুসা, 1975। তারপর লেখো ইলিউশনস অফ এরাস, ইলিউশনস অফ এরাস, EROS, 1984। ইলিউশনস অফ এরাস, EROS। তারপর লেখো দ্য নিউলি বর্ন ওয়ামান, দ্য নিউলি বর্ন ওয়ামান। She wrote around 38 to 40 works. হ্যাঁ, তার মধ্যে আমি 4-5টা করে আনছি। দ্য নিউলি বর্ন ওয়ামান, 1986। আর ম্যানে, MANNE, 1989, it's a novel। 89, it's a novel। গ্রিক অ্যালিউশন রয়েছে তো, অ্যালিউশন রয়েছে। হয়ে গেছে অনেক কাজ। আমি স্যারকে প্রপোজই করেছিলাম মিডল বা ওল্ড ইংলিশ নিয়ে কাজ করো, মিডল ইংলিশ নিয়ে কাজ করো, করতেই পারো। নিউলি বর্ন ওয়ামান, 1986। তুমি আগে সিলেক্ট করো কোন এরিয়া নিয়ে করবে, ঠিক আছে? তারপরে আমি দেখছি। তারপরে সেই এরিয়ার প্যালগ্রেভের হ্যান্ডবুক একটা নেবে, প্যালগ্রেভের হ্যান্ডবুক, 40-50 টাকা দাম হয়। হ্যাঁ, আমি দিয়ে দেবো। আর পোস্ট হিউম্যানিজম প্যালগ্রেভের হ্যান্ডবুক দিয়ে পড়ছি। আচ্ছা, দ্যাটস ইট টুডে। ফেমিনিজম নিয়ে নেক্সট ক্লাসে আমরা পোস্ট কলোনিয়ালিজম নিয়ে আলোচনা করব, পোস্ট কলোনিয়ালিজম। তারপরে যদি থাকে টাইম অন্য কিছু নিয়ে আলোচনা করব। আচ্ছা, দ্যাটস ইট, থ্যাংক ইউ ক্লাস।